আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আজকে 18 জুন 2020 সন্ধ্যে 7টা থেকে রাত 9টার সাপোর্ট ক্লাস শুরু করছি। আপনারা যারা সন্ধ্যে 7টা অথবা তার পরে কোশ্চেন সাবমিট করেছেন, আমি ধারাবাহিকভাবে তাদের সাপোর্ট দিয়ে যাব। আপনারা কষ্ট করে একটু কোশ্চেনগুলো সাবমিট করেন। প্রথমে স্ক্রিনে আসবেন। হ্যাঁ, বিষ্ণু দাস। স্ক্রিনে আসেন, বিষ্ণু দাস। হ্যাঁ, আপনার মাইকটা অন করে নেন। ভাইয়া ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভাইয়া ভালো আছি ভাইয়া। ভাই আমার গিগটা একটু চেক করে দিতেন। হ্যাঁ, গিকটা ওপেন করেন। স্ক্রিন শেয়ার হচ্ছে, এখনো পুরোপুরি আসেনি, একটু ওয়েট করেন। জি ভাই। আপনার স্ক্রিন শেয়ার হতে এত দেরি দেরি হচ্ছে কেন? সময় নিচ্ছে অনেক। ভাই আসলে ভাইয়া, হ্যাঁ, কথা বলেন। ভাইয়া স্ক্রিন কি শেয়ার হয়েছে ভাইয়া? না, এখন আমার এখানে স্ক্রিন আসেনি। ভাই স্টপ করে আবার শেয়ার করে দেবো? হ্যাঁ, আবার শেয়ার করেন। আমি স্টপ করে দিয়েছি। হয়েছে ভাইয়া, দিলাম ভাইয়া। আসে নাই এখনো। ভাইয়া হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলেন। ভাইয়া নিচে ভাইয়া শেয়ার যে অপশনটা, শেয়ার যে করবো ভাইয়া নিচে আছে ভাইয়া, শেয়ার কম্পিউটার সাউন্ড, এটা হচ্ছে অপটিমাইজ স্ক্রিন শেয়ার ফর ভিডিও ক্লিপ। ভাই এখানে কি অপশন গুলো ভাই টিক দিব? আপনি শেয়ার, এরপরে আবার শেয়ার। এবার হয়েছে ভাইয়া? না, হ্যালো। এখন স্ক্রিন শেয়ার আসেনি। কেন এরকমটা হচ্ছে কেন? আপনি বুঝতে সবুজ বাটনটাতে একবার ক্লিক দিবেন, শেয়ার স্ক্রিন, এরপরে একটা কমান্ড বক্স আসবে, বক্সে আবার শেয়ারে ক্লিক দিবেন। আসে নাই ভাইয়া? না, আসে নাই। আমার স্ক্রিন শেয়ারিং যে সেটিংসটা আছে, তো দেখি আমি অন্য অন্য একজনকে একটু ডাকি, সমস্যাটা কার একটু দেখি। এরপরে শতাব্দী দাস, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। শতাব্দী দাস। শতাব্দী দাস, আপনি আছেন? হ্যাঁ, সাইদুল ভাই রেইজ হ্যান্ড করছেন, আপনার মাইকটা অন করেছি, আপনি অন করে কথা বলেন। আসসালাম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। বড় ভাই, হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। বড় ভাই আমার মোবাইল ভাই। মোবাইল আপনার, ঠিক আছে, একটু ওয়েট করেন। যে বড় কেউ ভাই, যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন তো, যে কেউ ভাই আমি একজন। করলাম। না, মোবাইল থেকে করিয়েন না, মোবাইল ছাড়া অন্য যে কেউ একজন, ফয়সাল আহমেদ ফরহাদ। হ্যাঁ, এই তো স্ক্রিন চলে আসছে। আমার স্ক্রিন শেয়ার তো হচ্ছে। হ্যাঁ, ভরত ভাই আপনার সাইড থেকে মাইকটা অন করেন তো। হ্যালো। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে স্পষ্ট। হ্যাঁ ভাই। শতাব্দী দাস, আপনি স্ক্রিন শেয়ার করেন।
উনি নাই। এরপরে তানজিম হোসাইন। তানজিম ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন আপনার প্রবলেমটা বলেন। ভাইয়া ওই যে গিগটা একটু চেক দেখতে হবে, আপনি দেখছিলেন ওই দিন, পুরোপুরি দেখা হয়নি। আচ্ছা, ওপেন করেন, গিটটা ওপেন করেন। ওই যে ফাইবার, হ্যাঁ এখানে যান। গিগের উপরে ক্লিক দেন, গিটটা ওপেন করেন। ওপেন করাই ছিল, আবার ইয়ে হয়ে গেছে। একদম উপরে যান। Digital marketing, influencer marketing, shout out and promotion. I will give targeted Facebook promotion service for any USA company. হ্যাঁ, টার্গেটেড কথাটা পরে ছিল, আমি আগে নিয়ে এসে দিছিলাম না। জি ভাইয়া। ঠিক আছে, দেখি ব্যানারটা। ভাইয়া ব্যানারটা এখানে আমি এখন আপলোড করি না, এটা আমি ঠিক করে রাখছি, এখানে একটু দেখে দেন। না, এটা তো যে সাব প্যারা যেগুলো দিছেন। এই যে ভাইয়া, ঠিক আছে, এখানে লোগোটা ভাইয়া এখনো সেট করি নাই, লোগোটা আমি সেট করে আপনাকে আবার পরে দেখাবো। লোগো নিয়ে আসেন, ছবিটা আর একটু ছোট করে দিয়ে নিচে আর একটু জায়গা বের করে ওখানে লোগো দেন। লোগো দিলে আরো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, লোগোর ওই ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করতে পারতেছি না, ব্যাকগ্রাউন্ড সাদা সেই জন্য দিতে পারি নাই। ব্যাকগ্রাউন্ড সাদা আসে মানে? মানে এই যে লোগো যেগুলা আছে না, ওগুলো আমি ব্যাকগ্রাউন্ডটা যে শুধু লোগোটা দিব ওইটা পারতেছি না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে আর কি, এই জন্য দেখি ওইটা। হ্যাঁ, ওই যে remove.bg, remove.bg একটা সফটওয়্যার দেখাইছিলাম, আপনি দেখেছিলেন? না ভাইয়া দেখি নাই। আমি দেখাচ্ছি আমার স্ক্রিন থেকে। এই যে এটা রিমুভ না, ব্যাকগ্রাউন্ড। এটা না, এটা না, এটা না, হ্যাঁ এটাই। এই যে remove.bg, ঠিক আছে? এখানে আপলোড ইমেজ দেবেন, আপনার যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার ওটা আপলোড দেবেন। আপলোড দেওয়ার পরে নেক্সট স্টেপ গুলো ফলো করলে আপনার ইয়েটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, দেন ওইটা আপনি বসাবেন, তাহলে সাদা, পিছনে সাদাটা থাকবে না। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমন আমি এখানে একটা দেখাচ্ছি আপনাকে, এটা আবার ইয়ের থেকে নিতে হবে। এখানে এরকম, আচ্ছা এটা নিচ্ছে, আমার এই ছবিটাই নিচ্ছে, দেখি। এটা নিলাম তো, ওপেন। জি যে আপলোড হচ্ছে, এরপরে কাজ করতেছে ওই ইয়ে করার জন্য। এই যে এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে না? হ্যাঁ। এই যে ডাউনলোড দেওয়ার পরে এখন দেখেন আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু গাছ, মানে গাছ, তারপরে বাগান, অনেক কিছু ছিল না? হ্যাঁ। আর কিছু আছে? না কিছু নাই, শুধু সাদা হয়ে গেছে। জাস্ট আপনি এটা করবেন, পারবেন না? জি, removebackground.com, remove.bg, আপনি জাস্ট এটা লিখে সার্চ দিন। remove.bd, ঠিক আছে। বিডি না, বিজি, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, ঠিক আছে, জি এটা করবেন। আপনি শেয়ার করেন এখন। আবার শেয়ার করব? হ্যাঁ শেয়ার করেন। আমি বাকি গিগের বাকি অংশটা কি দেখেছিলাম? না ভাইয়া, ওই যে বাকি কিছু নিচে কিছু কারেকশন ছিল ওগুলোও করছি। যান, গিগে যান।
হ্যালো, তানজিম ভাই আছেন? হ্যালো, তানজিম ভাই আছেন? তানজিম ভাই তো আটকা দিয়ে গেল। আচ্ছা, এমডি হানিফ খান, আপনার মাইকটা অন করে কথা বলেন, রেইজ হ্যান্ড করেছেন। হ্যাঁ, হানিফ খান ভাই কথা বলেন। নেক্সট স্ক্রিনে আসবেন আনোয়ার হোসেন। হ্যাঁ, আনোয়ার ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। শতাব্দী দাস, আপনার মাইকটা একটু অন করেন তো। হ্যাঁ, আনোয়ার হোসেন ভাই আপনার মাইকটা অন করেন। ভাইয়া হ্যাঁ, আনোয়ার ভাই কথা বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শতাব্দী দাস, আমি আপনাকে গতকালকে বলেছিলাম যে আপনি 8:50-এর পরে আপনাকে ডাকবো। আমি তারপরে ডেকেছিলাম আপনাকে 2-3 বার, পাইনি। ভাইয়া আপনি ডাকছেন কিন্তু আমার মাইক তো মিউট করা ছিল। আমি তো কথা বলে যাচ্ছি কিন্তু আপনার ও সাইড থেকে মাইক অফ করা ছিল। না, মাইক তো বড় কথা না। আমি যখন ডাকলাম আপনাকে ডেকে আমি স্ক্রিন শেয়ার করতে বলেছি। আপনি স্ক্রিন শেয়ার না না করলে ভাইয়া, স্ক্রিন শেয়ারের কথা বলেন না, আমার নাম ধরে ডাকছিলেন কিন্তু আমি ছিলাম, কিন্তু আরেকজন তো সাথে আপনার স্ক্রিনে আরেকজন ছিল। আমি ল্যাপটপের সামনে থেকে কোথাও যাই নাই। আমি সিস্টেমটা বলি। আপনারা এখানে 49 জন আছেন, আমার এখানে দেখা যাচ্ছে 10 থেকে 12 জন আমি একসাথে আমার সামনে দেখতে পাচ্ছি। তাদের মাইকটা আমি চাইলে অন করে দিতে পারি, বাট যখন আমি ডাকবো উনি স্ক্রিন শেয়ার করবে, যিনি স্ক্রিন শেয়ার করবে তার মানে নামটা আমার সামনে চলে আসবে, তখন আমি মানে তার মাইকটা অন করে দিতে পারবো। এটা সহজ হয়। তো নরমালি যেটা যেমন এই যে এখন সাপোর্ট দিচ্ছি, আমি ডাকতেছি, উনি স্ক্রিন শেয়ার করতেছেন, তারপরে আমি মাইক অন করে দিচ্ছি। দ্যাট ইজ পারফেক্ট। আর একটা বই আছে, সেটা হলো আপনাকে সার্চ দিয়ে খুঁজে বের করা, বাট এটা করি না। আমি গতকালকে 7:50 পরে 2 থেকে 3 বার ডেকেছিলাম আপনাকে। হ্যাঁ ভাইয়া আমি ছিলাম, কিন্তু আপনি স্ক্রিন শেয়ার করতে বলেননি, তো না, এই জন্য ইভেন আমি আপনাকে করি সম্ভবত নাই। সার্চও দিয়েছিলাম আপনার নাম ধরে, যেমন এখন আপনার নাম ধরে সার্চ দিয়ে বের করেছি, বের করে আপনাকে ডাকলাম। বাট গতকালকে এটাও করছিলাম, আপনাকে পাই নাই, আমার মনে আছে স্পষ্ট আপনার হ্যাঁ ভাইয়া, নামটা। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাকে আচ্ছা, আমি আমি দুইবার আমি ইয়ে বলছিলেন। করি, এনার জানোয়ার ভাইয়ের সাপোর্টটা শেষ করে আপনাকে ডাকবো, ঠিক আছে? এখন যে ডাকলাম, এখন আপনি কোথায় ছিলেন? হ্যাঁ ভাইয়া, আমি আমার কোশ্চেনটা চেক করতেছিলাম যে আসলে ঠিকঠাক টাইমে গেছে কিনা। আগের দিন তো 2 সেকেন্ড আগে চলে গেছিল। না, আমি ওইটা বলি না, আমি বলতেছি আজকে কিন্তু আমি আপনাকে ডেকেছিলাম, তখন আপনি আমার ডাক শুনতে পান নাই। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাওয়ার সাথে আমি কোশ্চেন ওইটা কেটে দিয়ে আপনার মাইক আনমিউট করছি। এখন না, আরো প্রথমে কিছুক্ষণ ভাইয়া, আগে। প্রথমে আমার কারেন্ট ছিল না। হ্যাঁ, আমার কারেন্ট ছিল না, আমি কারেন্ট আচ্ছা, আসার সাথে ঠিক সাথে। আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, আনোয়ার ভাই বলেন, আপনার প্রবলেমটা বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কালকে আপনি বলছিলেন যে মাইকটা ঠিক করার জন্য, পরে মাইক ঠিক করে আপনার কাছে আসছে, আপনি আর সাপোর্ট দিচ্ছেন না আমাকে। আচ্ছা, ঠিক আছে, আজকে মাইক ঠিক আছে তো? জি, আমি আমার আপনার ইয়েটা অফ করে দিচ্ছি, ক্যামেরাটা অফ করে দিচ্ছি, যাতে নেটওয়ার্কটা ভালো পাই। এখন আপনার প্রবলেমটা বলেন, কি সাপোর্ট চাচ্ছেন? হ্যাঁ, হচ্ছে আমার ফাইবার প্রোফাইলটা একটু প্লিজ। আচ্ছা, ঠিক আছে। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার এন্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট। হ্যাঁ, ঠিক আছে। কালকে মনে হয় আমি বলেছিলাম ওই আনটা যোগ করতে। জি ঠিক আছে, নিচে আসেন। আচ্ছা, দেখি ছবিটা এর আগের দিন সম্ভবত ছবিটা কারেকশন দিয়েছিলাম আমি, যেটা আপনি নিচের দিকে তাকাইছিলেন, বলছিলাম যে আপনি ক্যামেরার দিকে তাকাবেন। আমি এটা চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, চেঞ্জ করছেন, বাট আগের দিনের ছবির মতো কিন্তু রেজুলেশন সিস্টেমটা হয় নাই। আমার যেটা মনে হচ্ছে, আগের ছবিটা আপনি দিনের বেলায় উঠাইছিলেন, আর এই ছবিটা রাত্রে বেলা উঠাইছেন, রাইট? জি, এটা রাইট। দেখছেন, ধরে এটা চেঞ্জ করে ফেলবো ভাইয়া? একদম ছবিটা গত দিনের যে ছবিটা ছিল, একদম সেম ছবি হবে, সেম ক্যামেরা দিয়ে, সেম সেটিংস দিয়ে। শুধুমাত্র গতদিন আপনি তাকিয়েছিলেন আপনি নিচের দিকে, এটাতে আপনি তাকাবেন ক্যামেরার দিকে। পার্থক্য হবে এইটুকু। বুঝতে পারছেন আমার রিকোয়ারমেন্টটা? জি গতদিনের ছবিটা একদম পারফেক্ট ছবি ছিল আপনার। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ইভেন ছবিটা ওঠানোর সময় আপনার ওই যে ল্যাপটপের পিছনে যে এইচপি লেখাটা, জি, এটা তো ল্যাপটপের ব্যাক পোর্শনটা তো ব্ল্যাক কালার, এইচপি লেখাটা যেন ক্যামেরায় থাকে, তাহলে কি হবে, ওইটা যে আপনি ল্যাপটপের সামনে বসে আছেন এটা আইডেন্টিফাই করা যাবে।
ওকে ভাইয়া, ঠিক থ্যাংক আছে? ইউ। ওকে নিচে আসেন। ছবিটি একটু পরবর্তীতে যে কোনো সময় আপনি আমাকে একটু দেখাবেন আপনি কিভাবে ছবিটা ওকে উঠাইছেন। ওকে ভাইয়া, ওকে। আই এম ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও প্রফেশনাল। যখন এসইও প্রফেশনাল এবং ডিজিটাল মার্কেটার লিখবেন তখন এসইও প্রফেশনাল কথাটা আগে লিখবেন। ওকে ভাইয়া। বাড়িতে 3টা ভাই থাকলে 3 ভাইয়ের নাম যদি আমরা একসাথে লিখি, বড় ভাইয়ের নাম আগে লিখি না? জি ভাইয়া। ওই এসইও প্রফেশনালটা হলো সিনিয়র, এটাকে সবসময় আগে রাখতে হয়। ওকে ভাইয়া। আপনি লিখবেন আই এম এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার। আই ক্যান ডু এ গুড জব ফর ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার দরকার নাই। ওয়েব রিসার্চ অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? ওকে ভাইয়া। আদার বলতে অস্পষ্ট হয়ে যায়, আদার বলতে আর কি, অনেক কাজ আছে পৃথিবীতে, তো আদারের মধ্যে আপনি আর কি পারেন, আপনি তো সব করবেন না, তাই না? ওকে ওটা রাখার দরকার নেই। আই হ্যাভ কমপ্লিটেড এ লং ট্রেনিং এর ট্রি ছোট হাতের করে দিবেন, ইটস নট এ কিওয়ার্ড। ট্রেনিং সিম্পল একটা ওয়ার্ড, ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট। I can promote any business or product or service to millions of people worldwide. I can understand the customer psychology and create very attractive and effective web content to promote any business. I can work with full responsibility for any organization. Able to use many secret policy for promote any product. তাহলে promoting দিতে হবে, for দিলে promoting দিতে হবে, আর promote দিতে চাইলে to দিতে হবে, ঠিক আছে? যে কোনো একটা। থ্যাংক ইউ এর পরে আপনি একটা ফুল স্টপ দেবেন। এখন কথা হচ্ছে আপনার ডেসক্রিপশনটা ভালো হয়েছে, নিঃসন্দেহে ভালো হয়েছে, কিন্তু আমি কারেকশন করব স্যার। আমি কি কারেকশন করব? এই কয়েকটা এই সিও প্রপোর্শনালটা আগে নিয়ে যাব। আর আমি যে কারেকশন গুলো বলেছি কারেকশন গুলো আপনাকে করতে হবে। জি ওকে, এটা সিম্পল কথা, কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে আপনার ডেসক্রিপশনটা অন্য কোনো ডেসক্রিপশনের সাথে বেশ কিছু জায়গায় মিল আছে, মানে কারটার সাথে মিল আছে আমি জানি না, বাট এরকম ডেসক্রিপশন আমি সাপোর্টে অনেকেরই চেক করে দিয়েছি অথবা দেখেছি, ডেসক্রিপশনে বেশ কিছু বিষয় মিল আছে। এবং সিরিয়াসলি একটা কথা বলি আপনাদের, বর্তমানে যে ফাইবার আমাদের গিগ ভিউ ইমপ্রেশন এটা দেখাচ্ছে না। জি এই জায়গাতে মানে ফাইবার বেশ কিছু কাজ করতেছে, অনেক বড় একটা মানে টিম নিয়ে কাজ করতেছে, কপি পেস্ট কপিরাইট এদেরকে ধরার জন্য। এবং ফাইবার ফোরামে খোঁজ নেবেন অথবা বিভিন্ন গ্রুপে দেখবেন ফাইবার সেলাররা যে প্রবলেমগুলো শেয়ার করছে। এই কারণে আমি বেশ কিছু স্ক্রিনশট নিয়ে রাখছি এই সিম্পল ব্যাপারগুলো, কপিরাইট ইস্যু ধরে যাদেরকে গিগ ডিনাই করছে, প্রোফাইলটা অর্নিং করছে প্রোফাইলকে, এরকম কিছু স্ক্রিনশট এভিডেন্স আমার কাছে আছে। আমি ওগুলো ল্যাপটপে পার করে পরবর্তীতে আমি আপনাদেরকে একদিন দেখাবো। ওকে। তো এই কপি পেস্ট অথবা হুবহু মিলে যাওয়া, এমনও হতে পারে আপনি আপনার মতো করে লিখছেন বাট কাকতালীয় ভাবেই মিলে গেছে একদম সিনিয়র সেলারের সাথে। জি কপি পেস্ট করেছি, বিকজ কম করছি স্যার। না, কপি পেস্ট এখানে হয়েছে এটা আমি বুঝতে পারছি, কারণ এখানে তো প্রায় আমি 3-4 মাস সাপোর্ট দিচ্ছি, 3-4 মাসে অনেকগুলো গিগে আমি দেখছি। জি আবার নিজের প্রয়োজনে হোক অথবা আপনাদের সাপোর্ট দেওয়ার প্রয়োজনে হোক, আমি ফাইবারে অনেক সময় ভিজিট করতে হয়, প্রোফাইলগুলো আমি পড়াশোনা করি দেখি। তো আপনার এই ডেসক্রিপশনের প্রোফাইল আমি দেখেছি, দু একটা ওয়ার্ড হয়তো দিক সেদিক আছে বাট ম্যাক্সিমামই মিল আছে। সো ডেসক্রিপশনটা ভালো হওয়া সত্ত্বেও আমার থেকে সাজেশন সেটা হলো চেঞ্জ করতে হবে, এমন পদ্ধতিতে চেঞ্জ করতে হবে যাতে করে মানে কপি পেস্ট এই বিষয়টা উঠে না আসে। জি ভাই, পুরোটাই চেঞ্জ করতে হবে নাকি ডেসক্রিপশন? পুরোটা চেঞ্জ করতে বলতেছি না, আমি আপনাকে একটা পদ্ধতি মানে প্রয়োগ করতে বলতেছি। আমার কথা একটু বোঝেন যে আপনি এমন একটা পদ্ধতি প্রয়োগ করবেন যে পদ্ধতিতে এটা কপি পেস্টের আওতায় যেন না আসে। ওকে ভাইয়া। I have completed দি লিখছেন তো, এটা এ হবে। I have completed a long training from outsourcing institute। এই কথাটা একদম সবাই লিখছে গদবাদা, আপনি একটু ভিন্ন ভাবে লেখেন, একই কথা বোঝা যাবে কিন্তু লেখাটা হবে একটু ভিন্ন। সেন্টেন্সটা একটা সেন্টেন্স বিভিন্ন ওয়েতে লেখা যায়, ঠিক আছে? আমি এটা বলতেছি যে একটু চেঞ্জ করেন, একটু দুই একটা ওয়ার্ড অথবা স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার একটু এদিক সেদিক করে চেঞ্জ করে নিজের মতো করে লেখেন, তাহলে এই ডিফারেন্সটা বের হয়ে আসবে, ঠিক আছে? জি আচ্ছা নিচে আসেন। ইংলিশ বেঙ্গলি, ঠিক আছে, আরো নিচে আসেন, স্কিলসে যান। এসইও, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং, ফটো এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আর্টিকেল রাইটিং, প্রোডাক্ট লিস্টিং, লোগো ডিজাইন, ঠিক আছে। এটা নিয়ে আমি সবসময় একটা কমন কথা বলি সবাইকে, সেটা হচ্ছে আপনি যে স্কিলগুলো এখানে অ্যাড করেছেন
আপনি হয়তো এই কাজগুলো জানেন অথবা জানেন না, কোনোটাতেই প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে না জেনে যদি চুপচাপ বসে থাকেন, এটা হচ্ছে প্রবলেম। আপনার নিজ দায়িত্বে এই কাজগুলো কিন্তু করে নিতে হবে, কি করতে হবে, শিখে নিতে হবে, দেখতে হবে। আর আপনারা এখন বড় মানুষ, ম্যাচিউর হয়ে গেছেন। একদম ছোটবেলায় যখন ক্লাস 1-2 ওদেরকে হাতে ধরে ধরে, কলম ধরে, খাতা ধরে লেখানো লাগতো, তাই না? বাট জি ভাইয়া। প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার পরে কিছুটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, হাই স্কুলে যাওয়ার পরে আরো বড় হয়ে যায়, কলেজে যাওয়ার পরে কিন্তু ওদেরকে আর কেউ নার্সিং করে না, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে নিজের রেসপন্সিবিলিটি নিজের ডিসিশন। তো আমি যেটা বলতেছি সেটা হলো, আপনারা বয়সের দিক থেকে ম্যাচিউর মানুষ, শুধুমাত্র আপনাদেরকে রাস্তা বলে দেব, প্রবলেমগুলো আপনাদেরকে সলভ করার জন্য নিজে দৌড়াইতে হবে, ঠিক আছে? ঠিক আছে আপনি ভাইয়া। সবসময় ক্লাসে প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন, সাপোর্ট ক্লাসে। অনেক লোক সাপোর্ট নেয়, তারা কিভাবে সাপোর্ট নিচ্ছে, কি কি প্রবলেমে, ইন বিটুইন স্যারের যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসে খুবই ইম্পর্টেন্ট, ক্লাসগুলোতে প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন, গুগল সার্চ করবেন, ইউটিউব সার্চ করবেন। ওকে ভাইয়া। ভাইয়া আমি তো এই প্রোফাইল নিয়ে এক সপ্তাহ আরো বেশি করতেছি, সাপোর্ট টিমদেরকেও দেখাচ্ছি, এক সপ্তাহ থেকে আরো বেশি। হ্যাঁ, অসুবিধা নাই তো, আপনি যত সময় নেবেন আপনার জিনিসটা আরো তত ভালো হবে। জি, অসুবিধা নেই। আপনার প্রোফাইল অলমোস্ট হয়ে গেছে, কিছু চেঞ্জ করতে বললাম, বেসিক কিছু চেঞ্জ, এই চেঞ্জগুলো করবেন, হয়ে গেছে, এরপর আপনি গিগের কাজে লেগে যাবেন। ওকে ভাই, আমরা গিগ করেছি কয়েকটা, ফাঁকে কয়েকটা 2টা করছি। প্রয়োজনে নেক্সট পরবর্তী দিন থেকে আপনি গিগ চেক করার, মানে সাপোর্ট এসে গিগ চেক করুন, ঠিক আছে? ওকে ভাই, ওকে ভাইয়া। আর একটু নিচে আসেন তো, স্কিলস এর নিচে চলে যান। হ্যাঁ, অ্যাসোসিয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এখানে একটা শব্দ বাদ গেছে, প্রফেশনাল ডিপ্লোমা, ঠিক আছে? অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এটা আসছে না ভাইয়া, মানে আমি প্রফেশনাল ডিপ্লোমা এটা খুঁজছি, বাট আসছে না। আমাকে একটু মাউসটা দেন। জি, আপনি এগুলো দেখ। আসছে তো, এই যে জি ভাই আসছে, আমি দিয়েছিলাম যে ভাই আসছে না সেই সব। আপনার হাতে আসলো না কেন? আমি তো জি, নিয়ে আসলাম। কইতে তার মানে ওই ভিডিওতে যে ইনস্ট্রাকশনটা বলেছে, সেই জি। ইনস্ট্রাকশনটা আপনি ঠিকমতো ফলো করেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। এরপরে যে কাজগুলো করতে বললাম ওই কাজগুলো আপনি পরবর্তীতে করে যান। এবার কারেকশন করে আমি আপনাকে কাল দেখাবো আবার ভাইয়া। কালকে হলিডে, হ্যাঁ, কালকে ফ্রাইডে সাপোর্ট নেই, শনিবার। ফ্রাইডে কি হলিডে ভাইয়া? হ্যাঁ, কালকে ক্লাস সাপোর্ট কোনো কিছুই হবে না। আচ্ছা, ওকে, ঠিক আছে আনোয়ার ভাই, আমি ওকে স্টপ ভাই। করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, শতাব্দী দাস, আপনি আসেন। শতাব্দী দাস, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি আছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, একটু একটু তাড়াতাড়ি করতে হবে আপু। হ্যালো, হ্যাঁ ভাইয়া। স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ হইছে। হ্যাঁ, হয়েছে। বলেন এখন আপনার সাপোর্ট কোথায় লাগবে?
একটু মুখে বলেন আমাকে, প্রোফাইল দেখাবেন না হ্যাঁ, গিগ আমার দেখাবেন? হচ্ছে প্রোফাইল আর গিগ তৈরি করছি, এখনো হচ্ছে চেক করা হয় নাই। আচ্ছা, আমি প্রোফাইলটা দেখে দিচ্ছি, ঠিক আছে? আজকে একটা দেখে দিব। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি আমাকে একটু মাউসটা দেন। অ্যাপ্রুভ, হ্যাঁ, এখানে এডিট, এটা ঠিক আছে। এখন নিচে আসেন, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার অ্যান্ড ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে। তারপর নিচে আসেন, ডেসক্রিপশনটা দেখি। I am a SEO professional, okay. I'm also expert in Facebook marketing, YouTube marketing. আচ্ছা, I have skill in না, I have skills, SKILLS, ঠিক আছে। I have skills in কিসে গ্রাফিক্স ডিজাইন, লিঙ্ক বিল্ডিং, আরো কিছু কাজ অ্যাড করেন না দিদি? হ্যালো, হ্যাঁ ভাইয়া, এখানে আরো কিছু কাজ অ্যাড করেন। দুইটা কাজ করেছেন, থেমে গেলেন, অন্তত 4-5টা কাজের নাম এখানে লিখতে হবে। আই হ্যাভ স্কিলস ইন, এরকম ভাবে 5টা অমুক 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 অ্যান্ড অমুক, ঠিক আছে, এরকম হবে। ভাইয়া একটা দুইটা নাম যদি বলতেন। নামগুলো আপনাকেই বের করতে হবে। আমি যদি নাম আপনাকে বলতাম তাহলে যে অমুক অমুক বলে যেতাম না, সব কথা মানে বলে দিব না আমরা, এটা স্যার থেকে ইনস্ট্রাকশন, আপনাদের একটু মাথা খাটাইতে হবে, আচ্ছা, ঠিক আছে। অন্তত 5টা কাজের নাম লেখেন, টোটাল 5টা কাজের নাম লেখেন মিনিমাম। I have completed a long-term training, okay, training from outsourcing institute. ইনস্টিটিউটের আইটা ছোট হাতের আছে না বড় হাতের আছে বলেন তো, আমি বুঝতে পারতেছি না। এটা ছোট হাতের আছে। আচ্ছা, তাহলে বড় হাতে করে দিবেন। On total digital marketing and attend many practical projects. I can promote any product or service to millions, এটা মিলিয়নস হবে, একটা এস যোগ হবে, ঠিক আছে। মিলিয়নস অফ, এটা পিপলস হবে না, পিপল হবে, মিলিয়নস অফ পিপল, অল রাইট যোগ করে দেন, ঠিক আছে। I am very dynamic and creative. হ্যাঁ, এই সেন্টেন্সটা আপনি নতুন নিয়ে আসছেন, একটা ভালো সেন্টেন্স। I can understand customers' demand and customer satisfaction is my first priority. Okay, I can work with full responsibility and very careful. And very careful, এর সাথে আরেকটা কথা অ্যাড করে দিবেন, কেয়ারফুল ইন মাই জব, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি যে কারেকশন গুলো বললাম, কারেকশন গুলো একটু করে ফেলাবেন। এরপরে নিচে আসেন, আর একটু নিচে আসেন, 1 2 ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিংটা আলাদা আলাদা করে দেবেন, একসাথে হয়ে গেছে, ঠিক আছে। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং, ফটো এডিটিং, ঠিক আছে। স্কিলস নিয়ে ওই যে কমন কথা যেটা আপনার সাপোর্টম্যান, মানে আগের সাপোর্টম্যানকে আমি বলেছি, শুনেছেন না? কোনটা ভাইয়া? এই যে স্কিল গুলো নিয়ে কিছু কথা বলেছি, আপনার আগে একজন সাপোর্ট নিয়েছে, ওনাকে বলেছি, এগুলো শুনেছেন? ভাইয়া পুরোপুরি শুনি নাই। আচ্ছা, আপনার জন্য একটা ইনস্ট্রাকশন দেই, সেটা হলো যখন সাপোর্টে যতক্ষণ থাকবেন, হ্যাঁ, সাপোর্ট ক্লাসে আপনি ঢুকেছেন, যতক্ষণ থাকবেন, সাপোর্ট আপনি নেন অথবা অন্য যে কেউ নেক না কেন, সাপোর্টের প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন। আজকে যে প্রবলেমটা অন্য একজন সাপোর্ট নিচ্ছে, এই প্রবলেমটা ডে আফটার টুমরো আপনারও হতে পারে। তো আপনি যদি আজকে মনোযোগ সহকারে ওনার প্রবলেম সলভটা আপনি দেখেন, তাহলে আপনার যেদিন প্রবলেম হবে, আপনার ওই প্রবলেম নিয়ে সাপোর্টে ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকতে হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, ক্লাসে যতক্ষণ থাকবেন ততক্ষণ মনোযোগী থাকবেন। যখন দেখবেন যে এখন আমার কাজ আছে, ওকে, আপনি ক্লাস থেকে লিভ নিয়ে চলে যান, কোনো অসুবিধা নেই। বাট ক্লাসে যখন থাকবেন তখন মনোযোগ সহকারে ক্লাসের সবগুলো বক্তব্য শুনবেন আর কি। ওকে, এটা নিয়ে একটা কথা, কমন কথা, সেটা হলো আপনি যে স্কিলস গুলো এখানে অ্যাড করেছেন, এই প্রত্যেকটি স্কিল সম্পর্কে আপনাকে এক্সপার্ট হইতে হবে। এক্সপার্ট হওয়ার উপায় হচ্ছে স্যারের ক্লাসে থাকা, প্রত্যেকটা ক্লাস করতে হবে, কোনো ক্লাস মিস করা যাবে না।
সাপোর্ট ভাই ক্লাসে, এই কথাটা তো শুনছিলাম। হ্যাঁ এটাই তো বলতেছিলাম। ঠিক আছে, এরপরে গুগল দেখতে হবে, ইউটিউব দেখতে হবে, সাপোর্ট ক্লাসে থাকতে হবে, স্যারের ক্লাস করতে হবে, এবং আপনার টার্গেট থাকবে যে আমি এইগুলো করে আমার নির্দিষ্ট একটা স্কিলের উপরে লাগবে নাকি, যে আমি এই স্কিলটা গ্রো আপ করবো, আমি প্রথমে এসইও শিখবো অথবা প্রথমে ডিজিটাল মার্কেটিং শিখবো। ঠিক আছে, একটাকে টার্গেট করে ওইভাবে আপনি আগাইতে থাকবেন। এইভাবে দেখবেন যে একটা সময় আপনার সবগুলো স্কিলস আপনি ফুলফিল করেছেন। ঠিক আছে, এগুলো আপনার এক একটা সাবজেক্ট, যেমন স্কুলে পড়ার সময় যেরকম বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম, তারপরে ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, বিভিন্ন সাবজেক্ট আছে না, হ্যাঁ হ্যাঁ। তো এইগুলো আপনার এক একটা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের উপরে আপনার নলেজ থাকতে হবে, কম অথবা বেশি। ঠিক আছে, আচ্ছা নিচে আসেন, আরো নিচে আসেন। এটা তো আপডেট দেন নাই, হ্যাঁ আপডেট দিয়ে দেন, হ্যাঁ ভাইয়া। এটা আপডেট দিয়ে দেন, যেটা এই যে এখন আপডেট অবস্থায় আছে এটা আপডেট দেন। এখন উপরে যান দেখি, উপরের দিকে যান, দাঁড়ান 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 দাঁড়ান, একটু নিচে আসেন, এডুকেশনটা একটু আমাকে দেখান, এডুকেশনটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আপনার প্রোফাইলে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মানে কাজগুলো করে প্রোফাইলটা আবার একটু আমাকে চেক করাবেন। ভাইয়া ভাইয়া আমার গিগটা চেক করবেন না? না, আগে প্রোফাইল ঠিক হবে তারপর গিগে যাবেন। ঠিক আছে, আগে প্রোফাইলটা ঠিক করবেন এরপরে গিগ। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আপনি শনিবারে আমাকে প্রোফাইলটা দেখাবেন, দেখানোর পরে আপনাকে আমি গিগের কথা বলে দিব, এরপরে গিগের পিছনে লাগবেন। সব সময় একটা একটা করে জিনিস শুরু করবেন, একটা শেষ করবেন, একটা গিগ শুরু করবেন, একটা গিগ শেষ করবেন। কাজগুলো এইভাবে আগাবেন ধারাবাহিকভাবে, শৃঙ্খলার সাথে, তাহলে আপনি পারফেক্টলি কাজ শিখতে ভাইয়া পারবেন। এইটা অনেকদিন তৈরি করার পরে দেখাইতে পারতেছিলাম না, তো এই জন্য গিগটা তৈরি করছিলাম। না, প্রতিদিনই তো সাপোর্ট আপনার সাথে দেখা হচ্ছে, অন্তত আমার সাথে তো প্রতিদিনই দেখা হচ্ছে, ইভেন সারাদিন আমাদের সাপোর্ট চলে, সারাদিনই আমাদের সাপোর্ট চলে। আপনি একটু টাইম ম্যানেজ করে, একটু টেকনিক আছে, টেকনিক মানে একটু আপনাকে টেকনিক্যাল হতে হবে, কিভাবে সাপোর্ট পাইতে হয়, এটার কিছু তরিকা আছে, ওইভাবে একটু পদ্ধতি অবলম্বন করলে আপনি দিনে সবসময় আপনি সাপোর্টে থাকতে পারবেন, অসুবিধা নেই। বাট আবার এটাও মাথায় রাখতে হবে যে আমি সবসময় আসবো, তাহলে অন্য ভাইয়েরা সাপোর্টটা পাবেন না, সবাইকে একটু সুযোগও দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ ওকে, আমি আজকে আপনাকে স্টপ করে দিয়েছি। আচ্ছা, নেক্সট স্ক্রিনে কে আসবেন? বিষ্ণু দাস। বিষ্ণু দাস, আপনি কি আছেন? বিষ্ণু দাস, আপনি স্ক্রিন শেয়ার করতে পারতেছিলেন না, বিষ্ণু নাই। আমি যাকে ডাকবো না, দয়া করে তিনি স্ক্রিন শেয়ার করবেন না। আমি বুঝতে পেরেছি, কোশ্চেন সাবমিট করে আসবেন। হ্যাঁ, আপনার মাইক অন করেছি। কৃষাণ, আপনি কথা বলেন। জি ভাই, আমার কি ডাক দিচ্ছেন? কিষান দাস। না, বিষ্ণু দাসকে ডেকেছি আমি। ও সরি। আচ্ছা, বিষ্ণু দাসকে ডেকেছি। ডাকছে বিষ্ণু দাস। বিষ্ণু দাস। আমি নিজে কিষান দাস। আচ্ছা, আনোয়ার হোসাইন, আনোয়ার ভাইকে সাপোর্ট দিয়েছি। হোসেন শরীফ, হোসেন শরীফ ভাই আপনি আসেন। হ্যাঁ, হোসেন শরীফ ভাই আপনার মাইকটা অন করেন। শরীফ ভাই আছেন? কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রবলেমটা বলেন। জি, ওই স্যার একটা গিগ তৈরি করছিলাম। আচ্ছা, বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি তো আরো একটা বাকি রেখেছেন আপনি। স্যার এর জন্য কি কি বাকি একটু স্যার বলবেন? বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর একটা আছে সম্ভবত অ্যাডমিন সাপোর্ট, এরকম কিছু একটা আছে। আপনার ক্যাটাগরি তো বাকি আছে, আর একটা ক্যাটাগরিটা ইয়ে করেন, ফুলফিল করেন। স্যার আপনি একটু মাউসটা নেবেন। আপনি করতে মানে করবেন না কেন, এটা আগে আমাকে বলেন। আপনি আমি তো স্যার নতুন করছি, আমি একটু বুঝতে কম বুঝতেছি। হ্যাঁ, কম বুঝলে তাহলে বলেন যে আপনি একটু আমাকে বলে দেন। আচ্ছা স্যার বলেন কি করব আমি এখন? এডিট গিগে ক্লিক করেন। এডিট গিগ একদম উপরে, ওই যে ডান পাশে একদম উপরে, হ্যাঁ এটাতে ক্লিক করেন।
করছি স্যার। হ্যাঁ, একটু নিচে আসেন, দাঁড়ান। এটা একটা জি ফর্ম, জি এটা একটা ফর্ম ফিল আপ করেছেন না আপনি? জি। স্যারের যে ভিডিওটা দেখে দেখে মানে অন্যভাবে নেবেন না, না আপনাকে না, কিন্তু ইগনোর করতেছি না আমি, প্লিজ আমার কথাগুলো শেখার জন্য ভালো। মানে বলতে একটু মানে আমার কথা বলার আর্টটা এরকম, বাট জি আপনি অন্যভাবে নেবেন না। স্যার যখন বলেছিল এই ভিডিওটা, যে ভিডিওটা দেখে আপনি গিকটা তৈরি করেছেন, ওখানে স্যার বলেছে এখানে 6টা ফর্ম আছে, 6টা পেজ আছে, জি পেজগুলো ফিল আপ করতে হবে। একটা গিক পরিপূর্ণভাবে তৈরি করার জন্য এই পেজগুলো ফিল আপ করতে হবে, এটা বলেছিলেন না স্যার? জি জি। তো আপনি এই ফর্মটা ঠিক মতো ফিল আপ করেন নাই। স্যার বলে দিল ফর্ম ফিল আপ করার কথা। একটা ফর্ম ফিল আপ করা খুব সিলি একটা কাজ, এই কাজটা আমি করতে পারি নাই, এটাই হচ্ছে প্রবলেম। দেখেন আপনি কোথায় বাদ দিয়েছেন, এই যে ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করেছেন বিজনেস, এখানে করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বাট এই যে সার্ভিস টাইপ এখানে একটা ঘর আছে না, জি জি, এটা দেখেন মিস্টেক হয়েছে সব। টিল আপনি এখানে কোনো কাজ করেন নাই। মিস্টেকটা এখন কিন্তু চোখে পড়েছে, চোখে চলে এসছে, বাট জি জি তার মানে কি আপনি ফর্মটা ফিল আপ করার পরে রিভিশন দেন নাই। ঠিক জি, আছে, এখন revision। এখন 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 আপনি এটা ক্লিক করেন। জি রিচার্জ সিলেক্টেড ফাইল, হ্যাঁ এটা হবে অ্যাডমিনিস্ট্রেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, তারপর এখানে পাঁচটার কথা বলতে হবে, এখন পাঁচটা করব। সেভ এন্ড কন্টিনিউ। স্যার এই জায়গাতে স্যারে যেটা দেখাইছিল, আচ্ছা, ওই এখানে ফরম্যাট এখানে ওই এখানে আকারে এখানে আসছে। আর আমি কিছুই দেখবো না, এখানে আর কিছু দেখবো না, একদম উপরে চলে যান, জি আপনার জি, প্রোফাইলে কোথায়? চলে যান। হ্যাঁ, এখন এই গিকটা ওপেন করেন, যে গিগে এখন কাজ করলেন, এখন এই গিকটা ওপেন করেন। এখন এখন আসছে না? জি জি একটু লাইনে থাকেন। জি স্যার। হ্যাঁ, বুঝি নাই। এই শরীফ ভাই একটু লাইনে থাকেন, হ্যাঁ। জি 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 জি, সমস্যা নেই। হ্যাঁ শরীফ ভাই, জি জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা এখন চলে আসছেন অ্যাডমিনিস্ট্রেশন। জি, এটা আচ্ছা, ছিল না একদম এখন। হ্যাঁ এটা মিস করেছেন। এরপরে সরি। আই উইল ডু প্রফেশনাল ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর এনি ইউএসএ কোম্পানি। দেখি দেখি ছবিটা কি? উপরে থাকেন, আমি একটু দেখি পুরো, মানে দেখতেছি। আই উইল ডু প্রফেশনাল ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর এনি ইউএসএ। ডাটা এন্ট্রিটা শুধু ইউএসএ কোম্পানির জন্য কেন? স্যার বলছিল যে এইভাবে করার জন্য, এই জন্য।
কি দেওয়া যেতে পারে? ইউএসএ এন্ড আদার্স কোম্পানি। স্যার যেটা বলেছে আপনি কি হুবহু ওটাই লিখেছেন? না না না, স্যার বলছিল যে এখানে আপনার জব, আমি ওয়ার্ক দিছি, তারপর কোম্পানির জায়গায় স্যার আরেকটা নাম দিছিল, আমি এটা কোম্পানি দিছি, তো ওরকম কিছুটা স্যার চেঞ্জ করছি। আচ্ছা ঠিক আছে, দেখি আমাকে ব্যানারটা দেখেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেক্টিং, ওয়েব রিসার্চ এক্সক্লুসিভলি অন ফাইবার। ব্যানারটা খুব সাদামাটা হয়ে গেছে, তবে ভালো লাগতেছে একেবারে। আপনি যে ওই যে হ্যান্ড ইন্ডিকেটিং একটা মার্কটা দিয়েছেন না, যে এটা হ্যাঁ এটার কালারটা একটু লাল বাদ দিয়ে অন্য একটা কালার দেন, এখন সাদার উপরে তো। এটা তো স্যার লাল থাকবেই, আমি থেকে করছি, কিন্তু আপনার সাইটে যে মার্কার ওইটা চেঞ্জ হবে, হাতের সাইডে যে লালও চেঞ্জ করা যাবে। ওইটা আমি তাহলে একটু সময় নিয়ে দেখতে হবে। আচ্ছা যদি চেঞ্জ করা যায় তাহলে আমি লালটা চেঞ্জ করতে, লালটা কালার না এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে বর্ডার কালার, একটা হচ্ছে গ্রাউন্ড কালার, দুইটা কালার আছে। আপনি গ্রাউন্ড কালারটা সেট করে চেঞ্জ করবেন, করতে পারবেন। আচ্ছা অবশ্যই করা যাবে, ঠিক আছে। আমি স্যার আজকে নতুন ক্যানভাতে ঢুকছি। তাহলে আপনি আজকেই ক্যানভাতে ঢুকছেন? আজকেই ক্যানভাতে ঢুকছি এবং আজকে এটা করছি, এছাড়া আমার ধারণা নেই, ভালো ধারণা। আপনি ওই ক্যানভা ডিজাইনিং এর ক্লাসটা দেখছেন তো? না দেখি নাই, কিন্তু আমার ওই আমি এগুলোর প্রতি আমার একটা ধারণা আছে, প্রথম থেকেই ধারণা আছে। আচ্ছা ঠিক আছে, ধারণা থাকলে অসুবিধা নাই, ধারণা থাকুক, বাট ক্যানভা ডিজাইনিং এর ক্লাসটা আপনি আরো একটু দেখবেন। ক্যানভা ডিজাইনিং নিয়ে ক্যানভা দিয়ে কিভাবে প্রফেশনাল ব্যানার তৈরি করতে হয়, এটা স্যারের ভিডিওতে বলে। চ্যানেলে আছে? হ্যাঁ ইউটিউব চ্যানেলে আছে। আপনি ক্লাসটা দেখলে ক্যানভার ফুল সিস্টেমটা, এবং একটা ব্যানার কি ধরনের ব্যানার হওয়া উচিত এটা স্যারের ওই ক্লাসটাতে দিয়ে দিয়েছেন, আপনি একটু ক্লাসটা দেখবেন। এক্সট্রা রাখছিলাম এটা, একই কথা, এটা ওইটা একই জিনিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওই ক্লাসটা দেখে তার ব্যানারটাতে কাজ করবেন। এখন নিচে আসেন, আমি একটু এটা দেখি, ডেসক্রিপশনটা দেখি। Hi, welcome to my gig. I am providing flawless services around the world like a virtual assistant. Do you need a reliable and professional virtual assistant for data entry? এখানে একটা কোশ্চেন মার্ক দেবেন, ঠিক আছে, ফর ডাটা এন্ট্রি। হ্যাঁ একটা কোশ্চেন মার্ক হবে। I am eagerly looking forward to helping you. হেল্পিং হবে না, এটা হবে হেল্প, ঠিক আছে, ফরওয়ার্ড টু হেল্প ইউ। Here are the services I offer. Okay, কি অফলাইন ডাটা এন্ট্রি, অনলাইন ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, এক্সেল ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং, সিআরএম ডাটা এন্ট্রি, ডাটা কনভার্সন, ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ জবস না, জব দেন, কপি পেস্ট ওয়ার্ড, জেপিইজি টু এক্সেল অর ওয়ার্ড। এই জেপিইজি টু এক্সেল অর ওয়ার্ড এটা আপনি ওই যে 7 নম্বর পয়েন্ট যেটা বলেছেন ডাটা কনভার্সন, এখানে হয়ে গেছে, ঠিক আছে। ডাটা কনভার্সন, হ্যাঁ এটা 7 নম্বর, 10 নম্বর পয়েন্টটা বাদ দেবেন। টাইপিং ইন এক্সেল অর ওয়ার্ড, কন্ট্যাক্ট ডিটেলস ফর ওয়েবসাইটস, ডকুমেন্ট কনভার্টিং জব, মার্কেট রিসার্চ জব, ইমেল মার্কেটিং লিস্ট, ইনস্টাগ্রাম ডাটা কালেকশন, মেইলিং লিস্ট ক্রিয়েশন। হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন। আই এম রেডি টু স্টার্ট মাই জব। আচ্ছা গিগ তৈরির ভিডিওটা দেখেছিলেন আপনি? দেখি একটু চেষ্টা করছিলাম। আপনি পুরোপুরি দেখেন নাই ভালোভাবে, পুরোপুরি আপনার দেখা হয়নি এটা। জি জি। এখানে যেটা আপনি করছেন, আপনি ভর্তি হচ্ছেন কবে আমাদের এখানে? স্যার 10 তারিখ। 10 তারিখ, আজকে 18 তারিখ, আপনি একটু তাড়াহুড়া করে ফেলছেন, আপনি একটু তাড়াহুড়া হয়ে গেছে। আপনাকে যেটা করতে হবে, এই ডাটা এন্ট্রি গিগ তৈরির যে ভিডিওটা, ডাটা এন্ট্রি তো একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, গিগ তৈরির যে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, কোথাও টানা যাবে না, কোথাও টানা যাবে না। মনে করেন স্যার এক জায়গাতে গল্প করছে, গল্পটাও শুনতে হবে, গল্পটা ওই ক্লাসের পার্ট। জি ঠিক আছে, একদম না টেনে পুরো ক্লাসটা একবার দেখে যাবেন শুধু। জি, পরের বার ওটা দেখে দেখে কাজ করবেন। এইভাবে গিগটা রেডি করে আপনি আগামী শনিবারে আমার সাপোর্টে আরেকবার আসবেন। স্যার এগুলো একটু দেখবেন না, এগুলো এখন যেগুলোর কথা বলতেছেন এগুলো খুবই সিলি ইস্যু, এটা চেঞ্জ করতে গবেষণা করতে কিছুই লাগে না, হাতে হাতে তখনই হয়ে যাবে। কিন্তু আমার যেটা দরকার সেটা হলো আপনি গিগটা তৈরি করতে যা দরকার, যা কাঁচামাল দরকার, যেমন আপনি মুড়ি বানাবেন, মুড়ি বানানোর জন্য কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, সরিষার তেল লাগবে, চানাচুর লাগবে, তারপরে টমেটো দিতে হবে, একটু সালাদ দিতে হবে, একটু চিনি লাগে, অনেক কিছু আছে না? জি। তো আপনি একটা করে আইটেম কমাবেন, আপনার স্বাদটা একটু একটু করে কমে যাবে না? জি জি। তারপরে কাঁচা ধনেপাতা,
এগুলো জি, দেবেন না, একটা করে আইটেম কমাবেন, 7টা একটু জি। কমবে। তা আপনার মান্থলি 7টা আপনার হ্যাঁ, আপনার এই গিগটাতে যে যে আইটেম দেওয়ার কথা, আপনি জি, কিছু কিছু আইটেম বাদ দিয়েছেন, 7টাই নষ্ট হয়ে গেছে। আপনি একটু ভিডিওটা পুরোপুরি দেখেন, দেখে যদি না বোঝেন তখন একটু জিজ্ঞাসা করবেন আমাকে, আমি বলে দিব, ঠিক আছে? বাট স্যার এত সুন্দরভাবে বলছেন, ওখানে না বোঝার কোনো সিস্টেম নাই। আপনি ইচ্ছা করলেও না বুঝে থাকতে পারবেন না। জি, জি। ওকে, ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আপনি শনিবারে গিগটা রেডি করে শনিবারে আমার সাপোর্টে আসবেন আবার। নেক্সট স্ক্রিনে আসবেন কে? সৌভিক মন্ডল। হ্যাঁ, সৌভিক মন্ডল, আপনি আসেন। সৌভিক মন্ডল, আপনি আছেন? SOUV। হ্যাঁ, সৌভিক মন্ডল ইন্ডিয়া থেকে পেয়েছি আপনাকে। আপনার মাইকটা অন করেন। হ্যালো। হ্যাঁ, আপনি হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি ইন্ডিয়া কোথা থেকে? আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, মালদা থেকে। আচ্ছা, বুঝতে পেরেছি। বলেন আপনার প্রবলেমটা বলেন। আমি নতুন স্টুডেন্ট, আমি হচ্ছে অ্যাকাউন্ট আর প্রোফাইলটা বানিয়েছি, একটু চেক করে দিন। ওকে, একটু করে যান। আপনার ছবিটা আপনি উঠেছেন, এটা কোথায়? এটা হচ্ছে আমার এক মিটিং এর ছবি। হ্যাঁ, এটা ওই কনফারেন্স হলের মধ্যে এই ছবিটা নেওয়া। কনফারেন্স হলের ভিতরে, তাই না? কনফারেন্স আপনার আরো ছবি নাই ওইখানকার? এটা একটু হচ্ছে টেবিল এটা আমি টেবিল টেবিল না সহ অথবা না ওখানে টেবিলের কোনো ছবি ছিল না, তো টেবিলের ওই ব্যাপারগুলো ছিল না ওখানে। আমি যেটা বলতে চাচ্ছি, ছবিটা ভালো হয়েছে, দ্যাট ইজ এ স্মার্ট পিকচার এন্ড মানে দিস টাইপ অফ পিকচার ইজ টোটালি অ্যালাউড ইন ফাইবার, মানে এখন আমার কথা হচ্ছে ছবিটা যেখানে আপনি উঠেছেন, ক্যাপশনটা যেখানে নিয়েছেন ওইখানে দেখেন আপনার বিল্ডিং এর আপনি এটা মনে হয় সেলফি নিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, সেলফি নেওয়া। সেলফি নেওয়াতে ওই যে পিছনের যে রুমটার ভিতরে আপনি আছেন, রুমের উপরের এটাকে কি বলে, হ্যাঁ লাইটিং গুলো আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ন্যারো করছে ছবিটা, আচ্ছা করে ব্যাকগ্রাউন্ডটাকে একটু দুর্বল করে দিয়েছে। আমার যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো একটু ব্যাকগ্রাউন্ডটা যদি স্মার্ট হতো, এটা পারফেক্ট হতো। আচ্ছা, তাহলে এই ছবিটা কি ছবিটা ওঠার সময় মানে টাইটা একটু কারেকশন দরকার ছিল। আচ্ছা, ঠিক আছে, এমনি ভালো আছে। আপনি যদি এর চাইতে যদি স্মার্ট ছবি পান, ছবিটা একটু রিপ্লেস করে দেবেন। আচ্ছা, আর না থাকলে কি এটা দিয়ে চালানো যাবে এখন? এটা চলবে, বাট আমার মনে হচ্ছে আপনি এর চাইতে স্মার্ট ছবি তুলতে পারবেন যদি একটু যত্ন করে, মানে ওই সময় তো মিটিং এ গেছেন, মিটিং এর মতো করে ছবি নিয়েছেন, বেশ কিছু মানে সেলফি নিয়েছেন, বাট ফাইবারে একটা ছবি দেবো, এভাবে যদি একটা ছবি নেন আরো ভালো ছবি আপনি তুলতে পারবেন। ঠিক আছে, মিটিং এর জন্য তো ওই দিন আপনি ফর্মাল ড্রেস করেছিলেন, তো ফাইবারে একটা ছবি ওঠার জন্য আপনি একটা ফর্মাল ড্রেস পরেন না একদিন, এটাকেই টার্গেট করে। ঠিক আছে, এটা বলতে চাচ্ছি। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার এন্ড লিংক বিল্ডার। ঠিক আছে, নিচে আসেন। I am a professional Facebook marketer and link builder. I can do also YouTube marketing, graphic designing, product listing, and article writing. I have successfully completed a long professional digital marketing course from outsourcing একসাথে এবং এক্সট্রা ছোটদের হয়ে যাবে, ঠিক আছে? Outsourcing only one word, ঠিক আছে? Institute and gathered a huge experience by doing many practical projects. Fine, I can help you to increase your targeted audience, reach organically with my skills to make your business or the company profitable for you. My priorities are to be manual, punctual, and honest to my assigned, or to provide quality and efficient services on time. Thank you. ঠিক আছে, ডেসক্রিপশনটা ভালো হয়েছে এবং আপনি ঠিক আছে না, এর মধ্যে ওই খালি হচ্ছে ছোটখাটো যে কারেকশন গুলো বললাম, এটা আপনি ভিডিও আমার এই ক্লাসের রেকর্ড দেখে আপনি ওই কারেকশনটা একটু করে নেবেন। আপনার হয়তো এখন মনে থাকবে না, বাট রেকর্ডিং দেখলে মনে হয়ে যাবে। ঠিক আছে, নিচে আসেন। ইংলিশ, হিন্দি, বেঙ্গালি। আপনি মানে ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে,
আপনাদের হ্যাঁ ওখানে কি হিন্দির প্রচলন আছে একদম? হিন্দি আমরা সেরকম কথা বলি না, তবে বুঝতে এবং বলতে দুটোই পারি। হ্যাঁ আমাকে একটু হিন্দি একটা সেন্টেন্স, এক দুটো সেন্টেন্স একটু বলেন তো। স্যার আপ कैसे हो? স্যার আপ কাইসা, বুঝতে পারছি। ওয়েস্ট বেঙ্গলের আরো কিছু লোকের সাথে আমার কথা হয়েছে, ওনারা ভালো বাংলা বলতে পারেন এবং ওনাদের বাংলার সাথে আমাদের ওই যে রাজশাহী, তারপরে হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ, মানে এখানকার যে আঞ্চলিক ভাষাটা, এটা ওই আপনার ওয়েস্ট বেঙ্গলের ভাষা বাংলার সাথে যায় আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিচে আসেন। স্কিলস, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্টিং। ঠিক আছে, হ্যাঁ স্কিলস নিয়ে ওই যে কমন কথা শুনেছেন? হুম 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 আমি শুনলাম একটু আগে, যেটা হচ্ছে আমরা যেটা স্কিল হিসেবে যেগুলো আমরা সিলেক্ট করেছি, এগুলোর উপরে আমাদের পারফেকশন নিয়ে আসতে হবে, তাই তো? রাইট। ঠিক। আমি একটা একটা করে আমি এখন হচ্ছে স্যারের ভিডিওগুলো দেখছি, ঠিক আছে? এখন আমি হচ্ছে আপনি মানে ভালো করবেন এই সেক্টরটাতে আমার মনে হচ্ছে। ঠিক আছে, সময় দিয়ে যান, আপনি এই সেক্টরে ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। নিচে আসেন। এডুকেশন অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং 2019। ঠিক আছে, আমি যতটুকু কারেকশন বললাম কারেকশনটুকু করলে আপনার প্রোফাইলটা মোটামুটি দাঁড়ায় যাবে। নেক্সট আপনার কাজ হবে গিগ নিয়ে কাজ শুরু করা। ঠিক আছে? হ্যাঁ আমি যেহেতু হচ্ছে আমার প্রোফাইলটা আমি চেক করাইনি এতদিন, গিগটা এখনো আমি হাত দেইনি, ঠিক আছে? আমি একটু দু একটা স্কিলস আরো একটু ভালো করে ডেভেলপ করে নিই, তারপরে হচ্ছে আমি গিগের দিকে যাব। আপনি না, আপনার রুটিনটা একটু আমি কারেকশন করে দিই। আপনি নিয়মিত ক্লাস করতে থাকেন, নো প্রবলেম। হ্যাঁ, বাট গিগ তৈরি করার জন্য আপনি একটা টপিককে সিলেক্ট করেন যে এই টপিকের উপরে আমি কাজ শুরু করব, ওই টপিকের উপরে গিগটা তৈরি করা শুরু করে দেন। গিগটা তৈরি করতে কিন্তু একটা সময় লাগবে। হ্যাঁ আমি মেন্টালি হচ্ছে দুটো জিনিসের জন্য এখন হচ্ছে প্রিপেয়ার্ড হচ্ছি, ফেসবুক মার্কেটিং এন্ড লিংক বিল্ডিং, ঠিক আছে? এই দুটো ঠিক আছে, নিয়ে আপনি ক্লাস দেখতে থাকেন, ইন বিটুইন আপনি গিগ তৈরি করতে থাকেন, কারণ গিগটা তৈরি করতে আপনার মানে গিগটা আপনি তৈরি হয়তো বা এক ধাঁচে একবারে বসলে 1 ঘন্টার ভিতরে তৈরি করতে পারবেন, বাট গিগের একটা ডেসক্রিপশন এবং গিগের ব্যানার, এই দুইটা জিনিস আপনাকে অনেক সময় লাগাবে। সুতরাং স্টার্ট ফ্রম নাও। ঠিক আছে? তাহলে স্যার ওই ডেসক্রিপশনে আউটসোর্সিংটা আমি একসাথে করে দিব, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা বলতে হবে না। কেন বলতে হবে না? আমি আপনার ইয়ে করেছি, ওই আমার ক্লাসটা রেকর্ডিং হচ্ছে এবং এটা আপলোড হবে। আমাদের যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সেক্টর আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপে আপলোড হয়ে যাবে। ঠিক আছে? আজকে না পাইলেও হ্যাঁ কালকে অবশ্যই পাবেন, আজকে রাত্রেও পেতে পারেন, বা আমার ক্লাসটা শেষ হতে হতে বেশ দেরি হয়ে যায়, মানে রাত্রে না হলে কাল সকালে অবশ্যই পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ভালো থাকেন আপনি। নেক্সট স্ক্রিনে আসবেন দিলরুবা খানম। হ্যাঁ দিলরুবা আপু, আপনি আসেন। দিলরুবা খানম, হ্যাঁ মাইকটা অন করেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, গিগটা চেক করে দেবো তাই? হ্যাঁ জি ভাইয়া। ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও প্রমোশন থেকে ইউটিউব চ্যানেল। হ্যাঁ ঠিক আছে, ভিডিও প্রমোশন এন্ড ডিস্ট্রিবিউশন। আই উইল ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল ফর এনি বিজনেস। আচ্ছা, একটু নিচে আসেন। প্রফেশনাল সার্ভিস ইউটিউব চ্যানেল, ক্রিয়েট এন্ড সেট আপ চ্যানেল, ডিজাইন লোগো এন্ড চ্যানেল আর্ট, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, কাস্টমার ইউআরএল সাপোর্ট, চ্যানেল ব্র্যান্ডিং, প্লেলিস্ট এন্ড সেকশন, ইউটিউব ফাইবার। ঠিক আছে, চলবে, নিচে আসেন। Welcome to my YouTube channel, Create Gig. Okay, nowadays YouTube marketing is very strong way to promote any business and reach millions of people. Millions of people হবে এটা in a short time. In এ বাদ দিয়ে একটা within যোগ করে দেবেন, ঠিক আছে? Within short time. I can make a very effective and beautiful channel for any company or organization. চ্যানেলের আগে ইউটিউব কথাটা যোগ করে দেন। YouTube channel for any company or organization. I can do every steps skillfully of creating channel. I can do every steps skillfully of হবে না, এখানে হবে in creating channel। ঠিক আছে? By this channel you can develop your business to millions of social media user. You can develop না দিয়ে এটা promote দেন। You can promote your business to millions of social media users। ঠিক আছে? আচ্ছা। What can I do for you? YouTube channel create and set up, logo and channel art create, custom URL create, description for your channel, attractive and beautiful thumbnail create, section as needed. হ্যাঁ নিচে আসেন।
short and effective trailer, video SEO, channel keyword setting, video keyword setting, intro, outro, text added, video editing, channel verified, thumbnail create, add playlist, make your channel discoverable. Why me? 100% guaranteed work with perfect quality. Any session, permanent and natural engagement, increase real subscribers and viewers, help to rank video. If you have any question, please feel free to contact with যোগ করে দিবেন, contact with me, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ। নিচে আসেন। $15, $30, $45, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, লো, ইউটিউব চ্যানেল, লোগো, চ্যানেলের সেকশন, ঠিক আছে। অডিয়েন্স সাইজ, অডিয়েন্স সাইজটা ভাইয়া, বলেন। এগুলো আমি কি বুঝি নাই, যেগুলা কিরকম কি হবে দিয়ে রাখছি, যে অডিয়েন্স সাইজ এগুলা। এটা স্যারের ভিডিওতে কি বলেছে? আমি স্যারের রেটেড গিগ তৈরির ভিডিওটার ক্লাসটা আমি দেখি নাই। এখানে কি বলছিল? ওই অডিয়েন্স সাইজটা কত দিয়েছিলেন স্যার? আর করছেন দিয়া যে গ্রাফিক্স এন্ড ডিজাইন, মানে ক্যাটাগরি অন্য, ক্যাটাগরি অন্যটা দিছিলেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, এজন্য আর কি এগুলো অন্য ছিল, এজন্য আমি বুঝি নাই যেগুলো কিরকম করব। কোন কিরকম দিলে ভালো হবে। আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করলেন কেন? আমি আর কি ওইটা দিয়ে আগে একটা করছিলাম, তা তেমন রিকোয়েস্ট আসে না, দুই একটা আসছে, তা আবার দিয়া গ্রাফিক্স ডিজাইনের আসে। আচ্ছা, বুঝতে পারছি। অডিয়েন্স সাইজটা আপনি একটু কমায় দেবেন এখানে, অথবা আপনি একটা কাজ করেন, অডিয়েন্স সাইজটা আপনার এই কিওয়ার্ড দিয়ে অন্যান্য কিছু গিগ দেখবেন, নিউ সেলারদের গিগ দেখবেন, তারা অডিয়েন্স সাইজটা কত লিখছে, ঠিক আছে? এটা একটু আমি একটা গিগ দেখে তারপর আর কি সাইজগুলো দিয়েছি, অডিয়েন্স সাইজ। একটা গিগ দেখে বলতে শোনেন, আপনি যে গিগটা দেখছেন ওটা যদি একজন অ্যাফিলিয়েট মার্কেটারের গিগ হয়, তাহলে ওর সাথে আপনার ক্রাইটেরিয়া আমার ক্রাইটেরিয়া মিলবে না। ও আচ্ছা, ঠিক আছে। এমন লোক আছে যে একদিনে 10,000 ভিউয়ার্স এনে দিতে পারবে একটা চ্যানেলের জন্য, বাট এটা আপনার পক্ষে হয়তো সম্ভব না এখন, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নিচে আসেন। আর যে জিনিসগুলো এগুলো বোঝেন নাই, আপাতত বোঝার দরকার নাই, এটা পরবর্তীতে রিসার্চ করতে করতে ধীরে ধীরে বুঝে যাবেন, অসুবিধা নেই, এটা এমন ইম্পর্টেন্ট কিছু না। তারপর একটু বলে দিই, সোশ্যাল মিডিয়া শেয়ার, পরেরটা। সোশ্যাল মিডিয়া শেয়ার বলতে আপনি বললেন যে আমি তোমার এই চ্যানেলটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, কয়বার? বেসিক্যালি করবেন 5 বার, এটাতে করবেন 10 বার, এখানে করবেন 15 বার। তারপরে সোশ্যাল পোস্ট সাজেশন, কয়টা করে পোস্ট করবেন? এখানে 3টা, এখানে 6টা, ওখানে 9টা, ঠিক আছে? এটা একটা কন্ট্রাক্ট, চুক্তিপত্র। আপনি চুক্তিপত্রে এই কন্ডিশনগুলো দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? ডেলিভারি টাইম 3 দিন, 4 দিন, 4 দিন, মানে তোমার এই কাজটা আমি 3 দিনে, 4 দিনে, 4 দিনে তোমাকে ডেলিভারি দেব। টোটাল অ্যামাউন্ট কত নিতে চাইছেন? 15 $, 30, 45, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, রিলেটেড ট্যাগ, চ্যানেল ক্রিয়েট, ভিডিও এসইও, ক্রিয়েট ইউটিউব, সেটআপ চ্যানেল, ইউটিউব সেটআপ ইউটিউব, ঠিক আছে? ভাইয়া, বলেন। এখানে আর কি এটা ইউটিউব চ্যানেল, ইউটিউবটা আর কি পুরোপুরি দেওয়া যায় না, এজন্য আর কি সংক্ষেপ করে দিছি, চলবে? এখানে পুরোপুরি দেওয়া যায় না কেন? একটু খেয়াল করে নিই জিনিসটা। এই করা যায় না, নেয় না, তাহলে এই চ্যানেল পুরোটা দেওয়া যায় না। আচ্ছা, যদি না নেয় সেক্ষেত্রে ঠিক আছে, বাট আমার যেটা মনে হচ্ছে আপনি কোথাও একটা মিস্টেক করেছেন। একটু এডিট গিগে গিয়ে আবার একটু ট্রাই করেন। যদি না নেয় একান্ত ওয়াইটিতে ইউটিউব, এটা ঠিক আছে, অসুবিধা নাই, বাট এটা কিওয়ার্ড তো, এখানে ফুল শব্দটা লিখতে পারলে ভালো হয়। আচ্ছা, আমি আবার দেখবো দেওয়া যায় কিনা। ঠিক আছে, আমি স্টপ করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এরপরে আসেন এমডি রিপন। হ্যাঁ, রিপন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। এমডি রিপন, রিপন ভাই আছেন আপনি? আর আইপি, হ্যাঁ আছেন তো। হ্যাঁ, রিপন ভাই, আপনার সাইড থেকে মাইকটা অন করেন, কথা বলেন, স্ক্রিন শেয়ার করেন। সম্ভবত এখন কম্পিউটারের সামনে নাই। নেক্সট আসেন
ফজলুল রহমান ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন ফজলুল রহমান ভাই। হ্যাঁ, মাইকটা অন করেন, কথা বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই ভালো। আপনি সরাসরি আপনার প্রবলেমে চলে যান। ভাই যে আমার গিগটা আপনি দেখাইছিলাম তো কিছু ভুল টুল ছিল, এগুলা বলছিলেন যে মানে ঠিক করে আবার দেখানোর জন্য। ওপেন করেন, গিগটা ওপেন করেন। I will create, design and optimize a Facebook business page. ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে, আমাকে একটু বলেন আমি অ্যাকচুয়ালি কি কারেকশন দিয়েছিলাম। আপনার এই গিগটা মনে হয় আমি 2 দিন চেক করেছি এর আগে, তাই না? জি 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 2 দিন চেক করেছেন। ওই প্রথম দিন হলো আপনি যে প্রথম দিন পুরোটাই চেঞ্জ করতে মানে বলছিলাম, এই যে একটা লেখাগুলো আছে না, লেখাগুলো মানে এই যে আমি একটা সেটিং দিছিলাম তো, এই লেখাগুলো ক্লিয়ার মানে বোঝায় না, তো এটা মানে স্পষ্ট করার জন্য তো আমি ওই যে সেটিংটা চেঞ্জ করে মানে এক কালার করে দিয়েছি। ঠিক আছে। আর হলো গা আপনার ওই যে ডেসক্রিপশনের ভিতরে কিছু মানে ইয়া ছিল, যে আকর্ষণীয় ইয়া ছিল, ওগুলা চেঞ্জ করে আপনি যা যা বলছিলেন আমি আবার ভিডিওটা দেখে তা আমি আবার ইয়া করে দিচ্ছি। আচ্ছা, একটু নিচে আসেন, আমাকে ডেসক্রিপশনটা একটু দেখতে দেন। ঠিক আছে। আরো নিচে আসেন। ঠিক আছে, আপনি গিগটা পাবলিশ করে দেন। গিগটা পাবলিশ করে দেন। বানানটা কি ঠিক আছে ভাইয়া? চলবে, অসুবিধা নেই। আমরা একটু কথা বলি, গিগটা তো পাবলিশ করতে গেলে হয়তো বা টেস্ট কি যাবে? এটা থেকে টেস্ট চাচ্ছে না, আমি তো এখনো পাবলিশ করি নাই। না, পাবলিশ করার কথা না, আপনি তো লাস্ট পেজে গেলে আপনি বুঝতে পারবেন যে এটা টেস্ট চাচ্ছে কি চাচ্ছে না। এডিট গিগে যান তো, এটা 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 টেস্ট চাওয়ার কথা না। এডিট গিগে যান, এডিট গিগ। জি আচ্ছা, এটা টেস্ট চাওয়ার কথা না। কন্টিনিউ 7 কন্টিনিউ দিয়ে যান। আপনি 7 কন্টিনিউ দিয়ে একদম লাস্ট পেজে গিয়ে আমাকে নক দেন যে আমি আসছি, আমি অন্য একজনকে ডাকতেছি, তারপরে আমি আপনার এটা দেখব। আচ্ছা, এরপরে আসেন হলো জহির যশোর। জহির ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। যশোর থেকে জহির ভাই, যতে যশোর যতে জহির ভাই স্ক্রিন শেয়ার করেন। মাইক অন করেন। জহির ভাই, আপনাকে আপনার ব্যানারের এই যে লিংক বিল্ডিং, এই ফন্টটা আমি ওয়ালাইকুম আসসালাম, আমি ফন্টটা চেঞ্জ করতে বলছিলাম আমার যতটা মনে পড়ে। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, গত দিনে ওনার নেটওয়ার্কের কারণে আমি সাপোর্ট দিতে পারি না। জহির ভাই, আপনার কোনো কথা আমি শুনতে পাচ্ছি না, বুঝতে পারতেছি না। এটা কি পাবলিশ করে দেব? না, একটু দাঁড়ান, শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন? জহির ভাই, আপনি আছেন? স্টপও হচ্ছে না, এখন আটকাই দিচ্ছে। মিজানুর রহমান ভাই রেইজ হ্যান্ড করেছেন, আপনার মাইকটা অন করে কথা বলেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি আপনার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির ভাই, আবার কথা বলেন তো। হ্যাঁ, মিজান ভাই আপনি বলেন, রিজন করেছেন কেন? জি ভাই, আমি খালি বিভিন্ন কারণে পিছিয়ে পড়ে যাই, নামাজে দিয়ে আবার হচ্ছে যে হারিয়ে ফেলেছিলাম। আমি আমার একটা জহির ভাই আর স্ক্রিন শেয়ার করবেন না। জহির ভাই, আপনি আর স্ক্রিন শেয়ার করবেন না, আপনার নেটওয়ার্কের সমস্যা, ছেড়ে দিয়েছে। এরপরে আসেন হলো জুবাইর হাসান। হ্যাঁ, জুবাইর হাসান ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন।
আচ্ছা, হ্যাঁ মিজান ভাই বলেন, নামাজে গিয়ে পিছিয়ে পড়েছিলেন না? জি ভাই, এটা আমার সাথে বেশি হয়, আমি অনেকক্ষণ বসে থাকতে হয় এই সাপোর্টের জন্য। আপনি একটাতে মিস পেয়ে যাই। নামাজে গিয়ে কেউ পিছনে পড়েন না, নামাজে গিয়ে সবাই সামনে যায়। তো কথা হচ্ছে আপনার আমার সাপোর্টের সময়টা হচ্ছে নামাজের টাইম। আপনি প্রয়োজনে আমার আগের যে সাপোর্ট টিম মেম্বার আছে মুবিন ভাই, অথবা তার আগে আছে ফারুক ভাই, এর আগে আয়ুব ভাই, রিয়াদ ভাই, যার বেলায় সুবিধা হয় ওই সময়টাতে আপনি সাপোর্ট নেবেন, সিলেক্ট করবেন। এখন আমার টাইমিংটা মাগরিবের নামাজের সময় পড়ে গেছে, এটা ভৌগোলিক কারণে যারা যেমন চট্টগ্রামবাসীর জন্য প্রবলেম, 7টে কোশ্চেন সাবমিট করতে পারবে না, খুলনা মংলা এদিকে একটু প্রবলেম হবে। আপনি মানে আমার সাপোর্টে না এসে একটু অন্যান্য সাপোর্টিং মেম্বারদের একটু সাপোর্ট নেন, তাহলে আপনি ওটা মার্চ করতে পারবেন। ঠিক আছে? মানে এটা আমার কপাল ভাই, আজকে সারাদিন আমার বিদ্যুৎ ছিল না। আজকে বিদ্যুৎ ছিল না, বাট কালকে বিদ্যুৎ আসবে, অসুবিধা নেই তো। প্রতিদিন তো লোডশেডিং এর প্রবলেম থাকবে না। ঠিক আছে, এটা নিয়ে আমরা কথা না বাড়াই। স্ক্রিনটা শেয়ার করে আমার ওই যে ফেসবুক মার্কেটিং এর গিফটে একটু আমি আপনার মাইকটা অন করেছি, এটা আমি কোশ্চেন ছাড়া সিরিয়াল ছাড়া আসলে দেখতে পারবো না, বাকি সবাই আমার উপরে রাগ করবে, এটা ঠিক হবে না। আচ্ছা, নেক্সট আতিকুর রহমান, হ্যাঁ জুবাইর হাসান। হ্যাঁ হ্যাঁ জুবাইর ভাই বলেন, আপনার প্রবলেমটা বলেন। হ্যাঁ গিকটা ওপেন করেন। ফজলুল ভাই আপনার কি স্কিল টেস্ট চাচ্ছে? না ভাই, যদি না চাই তাহলে আপনি গিকটা পাবলিশ করে দেবেন। ঠিক আছে? আচ্ছা ভাই, পাবলিশ করে দিয়েছি অলরেডি। আর আমি যদি আরেকটা মানে গিগ তৈরি করে দিই ডাটা এন্ট্রির জন্য, তাহলে আমার আবার কই যাইতে হবে ভাই? আপনি প্রোফাইলে যান, প্রোফাইল পেজে গিয়ে দেখেন আপনার একটা গিগ দেখাচ্ছে অ্যাক্টিভ, ওইখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ গিগ, ওইটাতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে আমি আরেকটা গিগ পাবলিশ করলে ওটা আলাদা ভাবে পাবলিশ হবে। রাইট। হ্যাঁ জুবাইর ভাই, গিগটা চেক করে দেবো তাই তো? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। I will set up and optimize a professional Facebook business page. হ্যাঁ নিচে আসেন। আচ্ছা টাইটেলটা আমি কি লিখে দিছিলাম এটা? না মনে হয়। হ্যালো জি জুবাইর ভাই, আমাকে একটু দেখতে দেন। ওগুলা দেখছিলেন গতকালকেও দেখছেন, এটা দেখছিলেন। আমি এই জন্য তো আপনাকে জিজ্ঞাসা করতেছি। এই টাইটেলটা আপনি লিখে দিয়েছিলেন? হ্যাঁ সেটা আমি আপনাকে জিজ্ঞাসা করছি, টাইটেলটা দেখে মনে হচ্ছে আমি এটা লিখেছিলাম, একটা ওয়ার্ড ফাইলে আমি লিখে দিয়েছিলাম আমার যতটা মনে হচ্ছে। জি হ্যাঁ, এখন লাস্ট আমি আপনাকে কি অবজারভেশন দিয়েছিলাম ওই কথাটুকু বলেন। গতকালকে ওই কারেকশন দিয়েছিলেন ইয়াতে ডেসক্রিপশন। দেখি ডেসক্রিপশনে যান, কোথায় কারেকশন দিয়েছিলাম ওই জায়গাটা একটু আমাকে দেখান। এই সেন্টেন্সটার ভিতরে ছিল। So you have to continue your business with this smart Facebook business page. না আমি এখানে কোনো কারেকশন ওইভাবে মনে হয় বলি নাই। তারপরে এখানে I have আরো long time training on social media. I learned and worked properly and joined many practical projects with them. ঠিক আছে, একটু নিচে আসেন তো। ঠিক আছে, আপনি গিগটা পাবলিশ করে দেন। তবে এই ফেসবুক বিজনেস পেজ তৈরি, এই গিগটাকে আমরা সাপোর্টিং গিগ বলেই মানে ধরে নেই। এটার উপরে খুব বেশি বার রিকোয়েস্ট আপনার আসবে না, খুব বেশি কাজও আপনার এটা আসবে না। ঠিক আছে? বাট প্রাথমিক হিসাবে একটা দিলাম আর কি। হ্যাঁ ন্যূনতম 3টে গিগ থাকতে হয়, একটা গিগ এটা থাকলো, এটা খুবই সাপোর্টিং গিগ হিসেবে খুবই ইফেক্টিভ এই ক্যাটাগরির গিগটা। আপনি নতুন অন্য একটা গিগ তৈরির কাজে লেগে যান। ঠিক আছে? জি জি শুরু করছি। আপনি এটা পাবলিশ করে নতুন একটা গিগ তৈরির কাজে লেগে যান। ঠিক আছে জুবাইর ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা নেক্সট স্ক্রিনে আসবেন হোসেন শরীফ। হোসেন শরীফ ভাইকে তো আমি সাপোর্ট দিয়েছি, উনি এর আগে ছিলেন। রমজান ভাই, রমজান ভাই স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিনে আসেন রমজান ভাই। রমজান ভাই আছেন?
এমডি রমজান আলী, এটা হ্যাঁ এমডি রমজান আলী ভাই, আপনি মাইকটা অন করেন, কথা বলেন তো। রমজান আলী ভাই কথা বলেন। হ্যালো ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি যে রমজান ভাইকে ডাকছি, আপনি কি সেই? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি রমজান। আপনার মোবাইল নাম্বারের লাস্ট 6টা ডিজিট বলেন তো। জি ভাই। আপনার মোবাইল নাম্বারের শেষ 6 ডিজিটটা বলেন একটু। ও 280046। হ্যাঁ ঠিক আছে, এখন বলেন। হ্যাঁ ভাই, ওই যে যেটা আপনি কারেকশন দিছিলেন সেই কারেকশনটা অলরেডি আমি করছি। আর আপনি ওই যে যেটা এমএস ওয়ার্ডে লিখে দিছিলেন সেটা লিখে আর কি সেটআপ করছি, এখন এটা একটু দেখে দেন। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন এন্ড সোশ্যাল মিডিয়া ডিজাইন, ঠিক আছে। I will set up a professional YouTube channel with attractive logo and channel art. এটা আমি লিখে দিয়েছিলাম, মনে পড়ছে আমার। দেখি ব্যানারটা দেখি। Create setup design, DSIGN and optimize. নিচে আসেন, ব্যানারটা ঠিক স্ক্রিনের সেন্টারে রাখেন, তাহলে ব্যানারটা পুরোটুকু একসাথে দেখা যাবে। রমজান ভাই কি আছেন? হ্যাঁ ভাই বলেন। ব্যানারটা একদম স্ক্রিনের সেন্টারে রাখেন। ওয়েট করেন। ঠিক আছে, ডেসক্রিপশন দেখেছিলাম আমি। হ্যাঁ দেখছিলেন হালকা পাতলা। আমি যদি দেখে থাকি তাহলে হালকা পাতলা দেখি নাই, আমি হালকা পাতলা কাজ দেখছিলাম, আমি করি না। বলছিলাম ওই কালেকশন গুলো করতে, আরেকবার দেখেন একটু। কারেকশন করতে বলছি মানে অবশ্যই আমি সিরিয়াসলি দেখছি, কারণ সিরিয়াসলি না দেখলে তো ভুল বের করতে পারিনি, তাই না? হালকা পাতলা দেখি নেই, আমি কখনোই কোনো গিক হালকা পাতলা করে দেখি না। আচ্ছা, বিকাম এ সাকসেসফুল ইউটিউবার। ইউটিউবার কথাটা শর্ট করলেন কেন? নিচ্ছে না এই জন্য? হ্যাঁ নিচ্ছে না। না, যদি না নেয় তাহলে এখানে আপনার পুরোটা লিখতে হবে, এটা দিয়ে ইউটিউবার বোঝা যাচ্ছে না। অন্য জায়গায় ইউটিউব কথাটাকে ওয়াইটি করে দেন, বাট এটাকে ইউটিউবার পুরোটুকু লিখতে হবে। তো ওটা তো নিচ্ছে না, কি করা যায় তাহলে? না, অন্য জায়গায় যেখানে ইউটিউব আছে সেখানে আপনি ওয়াইটি লিখে দেন, আর এটা পুরোটুকু নেন, ইউটিউবার এটা পুরোটুকু লিখে দেন, হয়ে গেল। একটু অল্টার করবেন। এর ভিতরে আপনার শুধু এই এক জায়গায় আছে, এই যে ইউটিউব শুধু এক জায়গায় আছে, কিন্তু অন্য কোনো জায়গায় নাই, এই জন্য তো নিচ্ছে না। এই কাটলে আপনার এই ইউটিউব উপরটুকু কেটে দিতে হবে, তাছাড়া না, উপরে উপরে কাটতে হবে না। ইউটিউব এত কম নিল কেন? আমি তো বুঝলাম না এই বিষয়টা, কিন্তু দেখছি এত কম নিছে, কারণ কি তো বুঝতে। না, আপনি ইউটিউব লিখছেন একবার দুইবার, আপনার পুরো ডেসক্রিপশনে মাত্র দুইবার। দেখি নিচে আসেন তো। না, এরকমটা হলো কেন? অন্তত 3 থেকে 4 বার তো দেবে একটা ওয়ার্ড, তাই না? এবং অন্যান্য যে গিগ গুলো দেখলাম, ওদের গিগে তো 2-3টা মানে 3-4টা অন্তত দিয়েছে, আপনাকে দিচ্ছে না কেন? আমি এই জিনিসটা বুঝলাম না, যে আমি অন্য গিগ দেখছি কিন্তু তাদের দেখি 2-3 বার লেখা আসছে, কিন্তু আমারটাই দিল না। ফাইবারের সাথে ঝগড়া করছেন নাকি? এই জিনিসটা বুঝতে পারলাম না যে কাহিনী কি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, পাবলিশ করে গিগ আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, পাবলিক তো 5টা করা আছে অলরেডি। 5টা, এটা দিয়ে 6টা। হ্যাঁ। আর কোনো গিগ তৈরি করতেছেন এটা ছাড়া? হ্যাঁ, ওই চ্যাট বক্সের গিগটা তৈরি করতেছি। আমি যেটা চাচ্ছিলাম সেটা হলো আপনার এই গিগটা ডিলিট করে নতুন একটা গিগ যদি করি, এবং সেখানে ডেসক্রিপশন ইউটিউব মানে গুগল ডকে আপনি ডেসক্রিপশনটা লিখবেন, 3টা জায়গায় অন্তত ইউটিউব কথাটা সেট করবেন, সেট করে এখানে নিয়ে এসে পেস্ট করে দেবেন। তাতে কি করে? ও আচ্ছা, মানে এটা ডিলিট করে আবার নতুন করে, মানে এই যেগুলো লিখছে এগুলো কপি করে অন্য জায়গায় রেখে আবার নতুন করে। হ্যাঁ, অন্য জায়গায় কপি করে যে রাখবেন, ওখানে ইউটিউব শব্দটাকে আগে আপনি অন্তত 3টা জায়গায় সেট করবেন। সেট করার পরে এটা কপি করে নিয়ে সেখানে বসাবেন।
একই সাথে ওয়ার্ড কাউন্টিংটা করে নেবেন যাতে ওখানে ঝামেলা না করে। 1200 শব্দ তো মনে হয় 1200 শব্দ যেন মানে কভার করে, এর চেয়ে বেশি যেন না হয়। পরে তারপরে কি করে আমার মনে হয় নিয়ে নেবে। এখন এটা কি কারণে ঠিক আছে, এমনি ঠিক আছে, একটা অসুবিধা নেই। ভাই ওই যে আপনার ওই যে যেটা বলছিলাম যে ওই যে কাজ পাচ্ছে না বিষয়টা, ওই জিনিসটা একটু দেখে দিতেন যদি। অলরেডি 4-5 মাস হয়ে গেছে বুঝলেন, 138টা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করছি কিন্তু তারপরে কোনো কাজ পাচ্ছে না, আর বায়ার রিকোয়েস্টও আসতেছে না। এখন যে গিগগুলো পাবলিশ করা সেই রিলেটেড কোনো বায়ার রিকোয়েস্ট আসতেছে না। আচ্ছা, এক্ষেত্রে সলিউশন হচ্ছে গিগগুলো যে গিগগুলো পাবলিশ করা আছে এটাতে যদি আপনার ইয়া না আসে, আপনার একটু লাইনে থাকবেন আপনি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতেছি ভাই। যে গিগগুলো আপনার পাবলিশ করা আছে এগুলোতে যদি কাজ না আসে, ক্যাটাগরিগুলো আপনি অন্যান্য গিগের সাথে ক্রস ম্যাচ করবেন। যেমন ডাটা এন্ট্রির গিগটাতে আপনি ইয়ে করছেন কেন, ব্যানারের সাথে আপনার ডাটা এন্ট্রির ইয়ে লাগাই দিয়েছেন কেন, পোর্টফোলিও লাগাই দিয়েছেন কেন? ওটা আগে প্রথম চান্সে এরকম স্বাভাবিকভাবে করছিলাম কিন্তু কোনো কাজ হচ্ছিল না, তাই তারপরে ভাবলাম যে ওইটা দিয়ে দেখাই। তো ওটা দিয়ে একজনকে দেখাইছিলাম, এক ভাইকে দেখাইছিলাম, তখন বললো যে ঠিক আছে সমস্যা নাই। এটা যদি করতে চান, আপনি যদি একটা পোর্টফোলিও অ্যাড করতে চান, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করার জন্য কিন্তু অপশন থাকে। আপনার টোটাল ব্যানারের ছবি দেওয়া যাবে 3টা, একটাতে আপনি ব্যানারের ছবি দেন আর বাকি 2টাতে প্রয়োজনে পোর্টফোলিও অ্যাড করেন, কোনো অসুবিধা নেই। এটা করা আমি এটা আনকমন লাগলো। আর একটা হলো অনেকে শুধু পোর্টফোলিও দেয় বাট কিছুই লেখে না। পোর্টফোলিওর উপরে নতুন করে কিছু লেখা, এটা মনে হয় আমার মতে সাথে গেল না। আমি ঠিক করে দেব। তো এই যে রিলেটেড গুলো কাজ আসতেছে না, এখন আমি কি করব? আমি যেটা বলবো সেটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের দিকে দেখেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রবলেম আছে, গিগগুলো আপনি কি চেক করে পাবলিশ করছিলেন? হ্যাঁ সবগুলোই চেক করে পাবলিশ করানো। আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হলো একটা একটা করে গিগ ধরবেন। যেমন প্রথমে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগটা ধরেন, ধরে অন্য নিউ সেলার বাট ধরেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগে 5-7টা 8-10টা কাজ করছে এরকম একটা সেলারের গিগ ওপেন করবেন। গিগ ওপেন করে ওনার গিগের সাথে আপনার গিগের কম্পেয়ার করবেন, উনি কি করছে, আপনি আপনারটাতে কি সমস্যা মনে হচ্ছে, দুইটা গিগের সাথে কম্পেয়ার করে খাতায় নোট করবেন। নোট করার পরে যদি দেখেন না ডিফারেন্সটা খুবই বেশি, সেক্ষেত্রে আপনার এই গিগটা ডিলিট করে নতুন করে গিগ তৈরি করতে হবে। এবং গিগ তৈরি করার সময় কিন্তু আবার দয়া করে অনেকটা ফলো করতে যায় না, সরাসরি হুবহু ফলো করতে যায় না। যে জায়গাগুলোতে আপনার দুর্বলতা ছিল দুর্বলতাটা আপনি ট্রেস আউট করবেন, যে এখানে আমার দুর্বলতা আছে, ওই জায়গাগুলো আপনি স্ট্রং করে দেবেন। ঠিক আছে, এটা করতে হয়, এটা হলো সিস্টেম। যখন গিগে কোনো কাজ না আসে সেক্ষেত্রে যারা রেগুলার কাজ করতেছে আপনি গিগ ভিজিট করলেই পাবেন, ওই দেখবেন যে 5টা অর্ডার কমপ্লিট করছে, 1 অর্ডার ইন কিউই এরকম আছে, মানে একটা কাজ সে করতেছে। তার গিগটা ওপেন করে তার গিগের ডেসক্রিপশন এবং আপনার গিগের ডেসক্রিপশন কি করবেন, ক্রস চেক দেবেন। দেওয়ার পরে দেখবেন আপনার দুর্বল পয়েন্টটা আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আমার মনে হয় এই জায়গাটা ওর চাইতে খারাপ হয়েছে, আমার চাইতে ওর এই জায়গাটা ভালো হয়েছে। এই জিনিসটা আপনি বুঝতে পারবেন, অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন। বুঝতে পারার পরে ওই উইক পয়েন্ট গুলো নোট করে, যেহেতু এখনো কোনো রিভিউ নেই আপনার, রিভিউ থাকলে গিগটা ডিলিট করতে আমরা বলি না, আমি বলি না, যেহেতু কোনো রিভিউ নাই সেক্ষেত্রে আপনি নতুন করে ওই গিগটা ডিলিট করে নতুন করে যখন তৈরি করবেন তখন কি করবেন, আর একটু স্ট্রং করে যে জায়গাগুলোতে উইক ছিল সেই জায়গাগুলো স্ট্রং করে তৈরি করবেন। আপনি কি বুঝতে পারছেন আমার ইন্টেনশনটা? হ্যাঁ বুঝতে পারছি। তো আমার এই যে উপরে যে ব্যানার গুলো আছে শুধু ডাটা এন্ট্রিটা বাদে আর গুলো কি সব ঠিক আছে নাকি এগুলো প্রোফাইল গুলো চেঞ্জ করব? আসলে একদিনে সবগুলো ব্যানার যদি আমাকে চেক করতে বলেন এটা আমার পক্ষে সম্ভব না, চেক করতে বলছি না, জাস্ট একটু নজরে আপনার যেটা আসছে এই জিনিসটাই বলতে আর এইটুকুতে বোঝাও যাচ্ছে না, এটাও আপনার ওইটার ভিতরেই পড়বে। আপনি যাবেন যখন ওই ক্রস চেক যখন করতে যাবেন, ক্রস চেক যখন করতে যাবেন তখন দেখবেন ব্যানারের একটা পার্থক্য আপনার ভিতরে চলে আসবে, তার সাথে পুরো একটা ক্রস চেক দিবেন। ক্রস চেক দিয়ে যদি গিগটা ডিলিট করে নতুন করে তৈরি করতে হয় তাহলে যে গিগের সাথে আপনি ক্রস চেক করলেন ওই গিগের লিংকটা কিন্তু আপনি রেখে দেবেন এবং আপনার গিগটা এই দুইটা গিগ নিয়ে আপনি সাপোর্টে আসবেন, তাহলে আমি বুঝাই দিতে পারবো, ভালো হবে। ডিলিটের অপশন কোনটা? ডিলিট এখান থেকে না, এখান থেকে ডিলিট করার দরকার নেই, আপনি যাবেন গিগে যান আর উপরে যান, ডিলিটটা আগে করবেন না, আগে কিন্তু ডিলিট করবেন না,
একটা গিগ হ্যাঁ ডিলিট বুঝতে করার পারছি, আগে আগে ওগুলো দেখে একটা গিগ তারপরে ডিলিট করার আগে অনেক কাজ করতে হয়। ডিলিট বাটন এত সহজে চাপ দেবেন না। হ্যাঁ, ওই যে গিগসে যান, গিগস, হ্যাঁ অ্যাক্টিভ যে আছে, অ্যাক্টিভে সিলেক্ট করবেন এবং কি করবেন, এই জায়গায় এই জায়গায় সিলেক্ট। হ্যাঁ হ্যাঁ সিলেক্ট ঠিক করে আছে, দেখেন ওই যে ডিলিট বাটন চলে আসছে। হ্যাঁ ঠিক আছে ঠিক ভাই। এই আছে, যে আচ্ছা ঠিক আছে, আর এই যে পরীক্ষার কথা যেটা বলছেন, এটা কি পরীক্ষা মূলকে দেওয়া লাগবে এই সে আপনার ভাই ভাই? আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো দিতে হবে। মানে না, মানে আমার তো এমনিতে মনে হয় গিগের অবস্থা তো বুঝতে পারছি, আমার যদি 5-6 মাস হয়ে গেছে তারপরে কোনো ফলাফল পাচ্ছি না, এই জন্য এই দিক দিয়ে তেমন কোনো ফলাফল হবে কিনা। পরীক্ষার সাথে এটা সম্পর্ক কি? পরীক্ষা নির্ভর করে আপনার প্রস্তুতির উপরে। আপনি প্রস্তুতি নিয়ে যে পরীক্ষা দেন, এটা গিগ শুধু গিগ পাবলিশ করতে যে পরীক্ষা চাই ব্যাপার না। আপনি পরীক্ষার সময় পরীক্ষা যে কোনো সময় আপনি দিতে পারবেন, এবং পরীক্ষা দিলে আপনার একটা সার্টিফিকেট আপনার প্রোফাইলে ঝুলাইয়া দেবে, এটা আপনার জন্য কাজে আসবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাই হোক, আমি কিন্তু গিগ ডিলিট করতে বললাম আপনাকে, বাট গিগ ডিলিট করার আগে কিন্তু অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো শেষ না করে একটা গিগ ডিলিট করবেন না। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ আমি আগে আমি স্টপ করে দিয়েছি আপনাকে, এভাবে একটু ট্রাই করেন, আর যখন যেখানে আটকায় যান ওই জায়গাতে জিজ্ঞাসা করবেন আমাকে, আমি বলে দিব আর কি। হ্যাঁ ঠিক আছে, নেক্সট স্ক্রিনে আসবেন ফারজানা। হ্যাঁ ফারজানা আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, একটু লাইনে থাকেন। ঠিক আছে, বসতে বলো, আমি 9টার পরে আসবো। হ্যাঁ বসতে দাও। ঠিক আছে, আসসালামু হ্যাঁ আলাইকুম। হ্যাঁ ফারজানা আপু, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার গিগটা একটু চেক করেন। Digital marketing, social media marketing, social media management. I will provide Facebook promotion for any business. I will provide Facebook promotion for any business. আচ্ছা, ব্যানারটা দেখি। আপনার ব্যানারটা আর একটু কাজ করতে হবে আপু। ফারজানা আপু, আপনি আছেন? আর একটু কাজ করতে হবে, জি যে শুনতে পাচ্ছি। ব্যানারে আরো কিছু কাজ করতে হবে। আপনার ব্যানারের যে কালার গুলো দিয়েছেন, লেখার কালারটা দিয়েছেন কালো কালার, এই ব্যানারটা যখন সার্চ পেজে চলে যাবে কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন সার্ভিস, এই ফেসবুক প্রমোশন সার্ভিসটাকে যত উপায়ে আপনার লাইটিং করা যায় করতে হবে। ফেসবুকের লোগো দিয়েছেন দুইটা ফেসবুকের লোগো তো দরকার নাই, ফেসবুকের দুইটা লোগোর তো দরকার নেই, একটা রাখবেন, একটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে অন্য কোনো লোগো নিয়ে আসেন। আর আপনি জাস্ট লিখে গেছেন, লেখাটাকে একটু ন্যারো করে নিয়ে আসছেন, এটাকে ডিজাইন করার চেষ্টা করছেন, হয়েছে। বাট আপনার ব্যানারের আমি একটা সামারি বলে দিই, সেটা হলো আপনি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছেন, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ওভার ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, এরপরে আপনি জাস্ট এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন সার্ভিস এই কথাগুলো টাইপ করে গেছেন। টাইপ করার পরে এগুলোর সাইজটা একটু ছোট বড় করছেন, কোনোটাতে 20, কোনোটাতে 25, কোনোটাতে 28, কোনোটাতে 30, এরকম ফেসবুকের দুইটা লোগো নিয়ে আসছেন। আপনি কাজ করছেন এতটুকু, দ্যাট ইজ ভেরি সিম্পল জব। এবং এই কাজটা করতে একজন প্রফেশনাল ক্যানভা ইউজারের সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগবে। বাট স্যারের রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ব্যানার তৈরি করতে সময় লাগবে আধা ঘন্টা, বাট এটাকে ব্যানার হিসেবে তৈরি করতে আপনাকে 7 থেকে 8 ঘন্টা সময় দিতে হবে। একদম নিপুণ হাতে এটাকে মানুষ করতে হবে। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, এখানে আমি যতদিন সাপোর্ট দিয়েছি, ছেলেদের চাইতে মেয়েদের গিগের ব্যানার বেশি সুন্দর হয়েছে। বুঝতে পেরেছেন ফারজানা আপু? আমি ব্যানার প্রায় 3 দিন ধরে ক্রিয়েট করতেছি, কিন্তু আমি কোনোভাবেই এটাকে সৌন্দর্য করাতে পারতেছি না। আর হচ্ছে এই যে ফেসবুক প্রমোশন সার্ভিস আছে,
যে ব্ল্যাক কালারটা ইউজ করছি, এটার সাথে এইটাই ভালো হচ্ছে, অন্য কোনো কালার শো করতেছে না। অন্য খুব কোনো একটা কালার লাইটিং যদি শো না করে তাহলে মানে আপনার প্রথম টার্গেট হচ্ছে ফেসবুক প্রমোশন সার্ভিসের কালারটা নিয়ে কালো ব্যতীত অন্য কালার করবে। তো সেক্ষেত্রে যদি এটা যদি শো না করে তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হবে, বাট এটাকে লাইটিং করতে হবে। আপনার টার্গেট হচ্ছে এটা লাইটিং করা, এনিহাও এটা লাইটিং হবে। জি বুঝতে পারছি। আপনি ব্যানারের উপরে আরো সময় দেন এবং আমার যেটা মনে হচ্ছে আপনি ক্যানভার টোটাল ফাংশনগুলো সম্পর্কে সম্ভবত পুরোটুকু অবগত না। আপনি যেটা করবেন সেটা হলো স্যারের ক্যানভা দিয়ে গিগের ব্যানার তৈরির একটা ক্লাস আছে, ক্যানভা দিয়ে প্রফেশনাল ব্যানার তৈরি একটা ক্লাস আছে। এই ক্লাসটা দেখেন, ওখানে ক্যানভার সমস্ত ফাংশনগুলো দেখায় দিচ্ছে। ক্যানভা কিভাবে কোন কোন পদ্ধতিতে ইউজ করতে হয়, কোন ফাংশনের কি কাজ, সবকিছু স্যার দেখায় দিচ্ছে। ওটা দেখলে আপনি ডিজাইনগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আগে একটু ভিডিওটা দেখেন। ফারজান আপু বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি ভাইয়া, আমার একটু ডেসক্রিপশনটা দেখেন। ডেসক্রিপশন আজকে দেখবো না, আপনার ব্যানারটাকে মানুষ না করুন। চেক করেন। না, আমি আজকে ডেসক্রিপশন আপনার দেখবো না, আপনি ব্যানারটাকে রেডি করে আসেন, তারপরে আমি ডেসক্রিপশন দেখবো। একটা হার্ড জব আপনার ব্যানার রেডি করা। আগামীকাল হলিডে, আপনি একটু ব্যানারটা রেডি করে আপনি শনিবার সাপোর্টে আসেন, আমি দেখে দেব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। জি বুঝতে পারছি। শেষ আটকায় দিল। হয়েছে। নেক্সট স্ক্রিনে আসেন ফয়সাল। হ্যাঁ ফয়সাল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ফয়সাল ভাই, আপনার মাইকটা অন করেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই 5 দিন কোশ্চেন করার পর আপনার সলভ পাচ্ছি। বুঝি নাই। 500 দিন কোশ্চেন করার পর আপনার সলভ পাইলাম আজকে। 5-6 দিন কোশ্চেন সাপোর্ট করার পরে? হ্যাঁ হ্যাঁ। আমার তো মন চায় আসলে আপনাদের সাথে সারাদিনই মানে লেগে থাকতে, বাট এই মাসটা মানে জুন মাস, জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত একটু ব্যস্ততা আমার থাকবে। পর্যাপ্ত পরিমাণ সময় আসলে আমি আপনাদের দিতে পারতেছি না। এরপরে আবার একটু স্বাভাবিক পরিস্থিতি আসবে, তখন একটু বেশি সময় আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আচ্ছা বলেন, আপনার ইয়েটা বলেন, কোয়ারিটা বলেন। জি ভাই, লেগে তো আছি প্রচুর, বাইরের সঙ্গে কথা হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু কাজ পাচ্ছি না আমি। আপনি আমাদের একটা কনভার্সন দেখেন, মানে এসএমএস গুলো কিরকম হচ্ছে কিনা। কনভার্সন এটা হলো কনভারসেশন, ঠিক আছে? জি কনভার্সেশন। আচ্ছা, হাই, হোপ ইউ আর ওয়েল, থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর বিট। তার মানে আপনি এখানে বাই রিকোয়েস্ট রিপ্লাই করেছিলেন, কনফার্ম, তাই না? এরপর I want to grow my channel to 10K subscribers and I want to know how long it will take you to get that number of subscriber and how much you will charge for that. আচ্ছা, এরপর সে লিংক দিয়েছে, that is the link of my Telegram channel. Describe to me how you are going to go about. আচ্ছা, আপনি কি দিয়েছেন দেখি, আপনার রেসপন্সটা দেখি। ওর মেসেজ আমি বুঝতে পারছি। Thanks for contact me. I see your Telegram change. দেখি ওনার চ্যানেলটার নাম আবার একটু দেখান তো। চ্যানেলটার নাম এটাই, লিংকে ক্লিক করেন। টেলিগ্রাম চ্যানেল। কাজ দেয়নি, কিন্তু এই ব্যাটার সঙ্গে যেরকম এরকম অনেক কটা বারের সঙ্গে এসএমএস হয়েছে। আচ্ছা ওয়েট করেন, আপনি যেটা লিখলেন যে
I see your Telegram channel. Duka Iya. Change Duka Iya. I see your Telegram. Change Duka Iya. এই চেঞ্জ শব্দটা কোথায় আছে? চ্যানেল বানাবো বলে চ্যানেল লিখতে যাচ্ছে হয়ে গেছে এটা। এই বায়ার আপনাকে মেসেজ করার সম্ভাবনা নাই, কারণ এই বায়ারটা কাজ দেয়নি শেষ পর্যন্ত, মানে কিন্তু মানে মেসেজগুলো কি কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো ধরার জন্য আপনাকে এই যে ভুলটা ধরে দিলাম আপনাকে। হ্যাঁ ঠিক আছে, মানে চেঞ্জ চ্যানেল এখানে বানানটা যে ভুল করেছেন উনি আর আপনাকে মেসেজ করার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। আমি যদি বাইরে হই আমি করব না, এনাফ। এটা আপনাকে আর মেসেজ না করার জন্য এই কারণটাই যথেষ্ট। আর একটা কনভারসেশন দেখেন। মেসেজ কথা হয়েছিল কিন্তু উনি সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমি সরাসরি বলছি সাবস্ক্রাইবার গ্রান্টেড না, তো মেনু প্রমোট করে দেবো, মানে সেজন্য উনি কাজ দেননি। বেসিক্যালি ওনার যে কন্ডিশনে কাজ চাচ্ছে এই ধরনের বাইরের সাথে আমাদের কাজ হবে না, ঝামেলা আছে। এই ধরনের বাইরে আমার কাছে সবথেকে বেশি আছে। এটা এই বাইরে রিকোয়েস্ট গুলো কোন গিগে আসে আপনার? এই বাইরে রিকোয়েস্ট গুলো অফার সেন্ড করার পর আসে। না মানে কোন গিগে? ফেসবুক মার্কেটিং এর আসে। ফেসবুক মার্কেটিং এর গিগে। আচ্ছা, ইনি কি চাইছে? এই ভদ্রমহিলা কি চাই দেখি। ভদ্রমহিলার মেসেজ তো অনেক বিশাল বড়, মানে ইনিও সেম এরকমই। পরে রিপ্লাই দেওয়ার পর রিপ্লাই দেখেনি শেষ পর্যন্ত। আচ্ছা, বুঝতে পারছি। আপনিও এই ধরনের যারা আসবে তাদেরকে বলবেন যে দেখো, তোমার যদি শুধু সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় এটা আমি বাড়ায় দিতে পারবো। সাবস্ক্রাইবার বাড়ায় দেওয়ার জন্য কিছু আপনার সফটওয়্যার রিলেটেড কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতি আপনি অ্যাপ্লাই করে তাকে আর্টিফিশিয়াল সাবস্ক্রাইবার দেওয়া যাবে, আর্টিফিশিয়াল কিছু লাইভ ভিউ ইমপ্রেশন এটি করায় দেওয়া যাবে। তো বলেন যে আসলে এই পদ্ধতিতে মানে অ্যাকুরেট পদ্ধতি না, আমি তোমাকে অর্গানিক কিছু কাজ করে দেই, তুমি প্রমোশন পাবা, এগুলো পার্মানেন্ট হবে এবং সারা জীবন তোমার জন্য কাজ করবে, পার্মানেন্ট পোস্টিং হবে, পার্মানেন্ট মার্কেটিং করব, পার্মানেন্ট ডিজিটালাইজেশন আমি ইউজ করব, বাট অর্গানিক্যালি। এটা হবে অর্গানিক। এরকমটা বলি যে গ্যারান্টেড না, কিন্তু ওই কথা শোনার পর কাজ দেয় না। না, গ্যারান্টেড না সরাসরি এটা বলবেন না। আপনি বলবেন যে তুমি যদি একবার আমি এটা দিয়ে দিই সফটওয়্যার বেসিসে, তাহলে এটা কিন্তু মানে আবার একটা সময় যে আবার ফল ডাউন করে। তুমি কি আমার কাছে যে সার্ভিসটা আছে সেটা হচ্ছে অর্গানিক মানে মার্কেটিং, তুমি কি এটা দিবা? এটা নিয়ে তুমি দেখতে পাবে, ফার্স্ট টাইম তুমি এটা নিয়ে দেখতে পারো, এরকম কথা বলতে হবে। মানে না বলা যাবে না, হ্যার মাধ্যমে না বলতে হবে। ও যেটা চাচ্ছে ওটা তো আপনি করবেন না, কিন্তু ওকে আপনি বোঝাবেন যে তুমি যেটা চাচ্ছ এটার চাইতে এটা ভালো। যেমন আপনি দোকানে কাপড় কিনতে যান, কাপড় কিনতে যে আপনি যদি বলেন যে ভাই আপনার কাছে কি জর্জেট শাড়ি আছে, দোকানদার কাছে যদি না থাকে সে কিন্তু আপনাকে বলবে না যে না নাই, এটা বলবে না। ম্যাক্সিমাম দোকানদার যেটা বলবে আগে বলবেন যে বসেন আপনি যদি বসার পর বলবে যে আপনি এই শাড়িটা দেখতে পারেন, এটা জর্জেটের চাইতে ভালো, বলে না? এটা হচ্ছে মার্কেটিং পলিসি। ঠিক আছে, আপনার কাছে যে জিনিসটা নাই সরাসরি না বললে তো চলেই যাবে। আপনাকে যেটা বলতে হবে যে তুমি আমার কাছে আসো, বসো, চা খাও, কফি খাও, তুমি যদি স্মোকার হও তাহলে একটা সিগারেট খাও, এরপরে এখন বলো তোমার কি দরকার। বলে আমার একটা জর্জেট শাড়ি লাগবে, তো জর্জেট শাড়ি লাগবে, জর্জেটের চাইতে ভালো একটা শাড়ি তোমাকে দেখাই আমি। বুঝেন নাই? কথাগুলো হবে এরকম। ফসল ভাই বুঝতে পারছেন? কনফিউশনটা কি হচ্ছে আমার? হ্যালো, জি ভাইয়া, আমার কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ দেখি ডক টক এটা একটু ওপেন করেন তো। ডক্টর তিনি রিপ্লাই করেনি আর কেন যে ডক্টর তো সেলার ভাই দুটাই সম্ভবত। সেলার ভাই দুটাই এই ধরনের মেসেজ দেয় কিন্তু পরে রিপ্লাই করে না অনেকেই। এটা এরকম অনেক আছে, আমার প্রোফাইলে এরকম অনেক আছে, এগুলো থাকবে। এটা হচ্ছে ডাইরেক্ট আপনাকে মেসেজ দেয়া, এটা একটা গুড সিম্পটম। আপনাকে ডাইরেক্ট মেসেজ দেয়া এটা একটা গুড সিম্পটম। ঠিক আছে, আমি একটা রেশিও মানে করি, সেটা হলো
50টা বায়োড রিকোয়েস্ট রিপ্লাই করার পরে ওখানে 1 থেকে 2টা মেসেজ আপনার জন্য আসবে। আর প্রতি 10টা মেসেজ আসার পরে ওখান থেকে 1টা 2টা কাজ পাবেন। 10 জন আপনাকে নক দেবে, ওখান থেকে 1-2 জনের আপনি যদি আটকাতে পারেন যথেষ্ট আপাতত নিউ সেলার হিসেবে। হ্যাঁ, আমার 10-15 জনের সাথে কথা হয়েছে, কিন্তু তবু একজনকে আটকাতে পারিনি। পারবেন। আর মানে আরেকটু চালায় যান, কথাবার্তা বলে যান, এই যে পদ্ধতিটা একটু চেঞ্জ করেন আমি যেভাবে বললাম। আর যে কাজটা মনে করেন যে আপনি একদম দৃঢ়ভাবে প্রতিজ্ঞ যে আমি এই কাজটা করতে পারবোই, এই কাজটা প্রয়োজনে বাইরে বলবেন যে তুমি তাহলে একটা কাজ করো, আমাকে হায়ার করার দরকার নেই, তুমি আমাকে কাজ দাও, আমি কাজটা করে দিই, কাজটা তোমার পছন্দ হলে তুমি আমাকে হায়ার করে পরে টাকা দিও, ঠিক আছে, বাট কাজটা নেবে। জি ভাই। এরকম ভাবে বলবেন যে এট ফার্স্ট তুমি আমাকে টাস্ক দাও, আমি তোমাকে কাজটা করে দেই, দেওয়ার পরে তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি আমাকে তখন হায়ার করে আমাকে পেমেন্ট দিও, আদারওয়াইজ আমাকে তোমার টাকা দিতে হবে না। এবং ওই কাজটা আপনি খুব যত্ন সহকারে করে দেবেন। প্রথম 1-2টা কাজ পাইতে একটু কষ্ট হয়, এটা সবারই হয়, আমারও হয়েছে, আপনারও হবে, প্রত্যেকেরই হবে, হয়তো আপনার একটু বেশি হচ্ছে। একটা ক্লাসে ভালো ছাত্র খারাপ ছাত্র সবাই থাকে, তাই না? জি ভাই। যারা ভালো ছাত্র তারা তাড়াতাড়ি করতেছে, যারা আমার আপনার মতো খারাপ ছাত্র, একটু দুর্বল ছাত্র, তাদের একটু সময় একটু বেশি লাগবে, আমাদের অসুবিধা নেই, লাগুক। আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকা এবং পজিটিভ ওয়েতে চেষ্টা করে যাওয়া, ঠিক আছে? জি ভাই। অসুবিধা নেই। আপনি এরকম কোনো বাইরে যদি মেসেজ দেয় যে না এই কাজটা আসলে আপনি পারবেন, আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমি এই কাজটা পারবো, আপনি ওই বাইরকে বলবেন যে অসুবিধা নাই, তুমি আমাকে হায়ার করার দরকার নেই, আপনি তো কাজও একটা করছেন, বলবেন যে তোমার ইয়ে করার দরকার নাই, আমাকে হায়ার করার এখনই দরকার নেই, তুমি আমাকে কাজটা দাও, আমি কাজটা করে দিই, কাজটা দেখো, দেখার পরে যদি তোমার ভালো লাগে তখন তুমি আমাকে পেমেন্ট দিবে, আদারওয়াইজ তোমার কাজের আগে পেমেন্ট দিতে হবে। আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে, একটু চেষ্টা করেন। কাজের আগে কয়টা করছেন, 1টা না 2টা? কাজ করিনি। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। ফয়সাল ভাই আবার একটু শেয়ার করেন তো আপনি। আপনি আমাকে একটু মাউসটা দেন। একটা গুরুত্বপূর্ণ কথা, এটা সবার জন্য কাজে লাগতে পারে, যদি সেরকমটা হয় আমি একটু বলে দিব। গিগ আছে কয়টা অ্যাক্টিভ? গিগ 7টা পাবলিশ করছি, 6টা অ্যাক্টিভ আছে এখন। হ্যালো। আচ্ছা, আমি দেখতেছি। আপনি একটু উপরে যান, একদম উপরে যান তো, মাউসটা আপনি নেন, আমার এখান থেকে কাজ করে মজা পাচ্ছি না। একদম উপরে যান। ফসল ভাই আছেন? একদম উপরে যান, আরো উপরে যান, আপনার প্রোফাইলের ছবি ওখানে যান আর কি। জি ভাইয়া। আপনার প্রোফাইলের ছবির ওইখানে যান। হ্যাঁ, এই যে প্রিভিউ পাবলিক মোড, এটাতে ক্লিক দেন। প্রিভিউ পাবলিক মোড। আর যাবে না ভাইয়া। হ্যাঁ, আর যাওয়ার দরকার নেই, যে প্রিভিউ পাবলিক মোড, এটাতে ক্লিক দেন। কেন রে, আপনার নেটওয়ার্ক তো ভালো ছিল, আবার ডিস্টার্ব শুরু করলো কেন?
ফয়সাল ভাই আছেন? স্যার চলে আসছেন আজকে। জি ভাইয়া। এখন নিচে আসেন। নেটওয়ার্ক তো ভালো ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? তো আছে, প্রোফাইল তো ঠিক আছে। হ্যাঁ, একটু নিচে আসেন, আর একটু নিচে আসেন। হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আফজাল শুনতে পাচ্ছেন? ঠিক আছে। দীপায়ন, আসাদুজ্জামান, ওকে, হৃদয়, ঠিক আছে, ওকে। আমি একটু প্রাথমিক সেটিংস গুলো ঠিক করে নিই।